বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দিবেন ইউনিয়ন সমাজকর্মী পদে, তাদের জন্য আজকে আমাদের পর্বভিত্তিক যে ধারাবাহিক লাইভ ক্লাসগুলো হচ্ছিল, সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি পর্ব নাম্বার 3 নিয়ে হাজির হয়েছি। তো আমরা আজকে পর্ব নাম্বার 3 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে 2টা ক্লাস করেছিলাম। একটা ক্লাস ছিল হচ্ছে সূচিপত্র বা সিলেবাস নিয়ে, মানবন্টন নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে যেটা হবে, এর আগে আমরা হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা করেছিলাম। আজকে গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলো বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট একটাই, সেটা হচ্ছে যে আপনারা সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং কে কোন জেলা থেকে আপনারা ক্লাস করতেছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 3। আমরা পর্ব নাম্বার দেখতে দেখতে 3-এ চলে আসছি, এবং আমরা এভাবে ধারাবাহিকভাবে আমাদের পর্বগুলো চলবে। আমরা গণিত, একাধারে গণিত, বাংলা, ইংরেজি সব প্রশ্নগুলোর সমাধান দিব, এবং আমরা যে প্রশ্নগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সেই প্রশ্নগুলো আপনাদেরকে এই ক্লাসে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ব্যাখ্যা সহকারে আলোচনা করব। তো আমি আছি এমডি সারোয়ার, এবং আমার সাথে আছে আরিফুল ইসলাম স্যার। আমরা দুইজনেই চেষ্টা করব আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আপনারা যারা যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন, সবাই একটু লাইভটা শেয়ার করবেন, শেয়ার লিখে ডান লিখে কমেন্ট করবেন, এবং কারা কারা সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দেবেন তারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর আলহামদুলিল্লাহ গত ক্লাসে আপনারা প্রায় 1 লক্ষ ভাই বোন আমাদের ক্লাসে যুক্ত হয়েছিলেন, সেটা দেখে আমরা খুবই খুশি হয়েছি, এবং আপনাদের রেসপন্স এত বেশি ছিল, যার জন্য আমরা আবারও চিন্তাভাবনা করলাম যে এখন থেকে কন্টিনিউয়াসলি আমরা এই ক্লাসগুলোর আয়োজন করার চেষ্টা করব, এইভাবে পর্বভিত্তিক ক্লাসগুলো আয়োজন করব, এতে করে আপনারাও উপকৃত হবেন। আর আমরা আরেকটি কথা বলে রাখতে চাচ্ছি যে আমাদের কিন্তু সমাজসেবা অধিদপ্তরের আমাদের বই আছে, এবং আমাদের বইটা আগামীকালকে প্রকাশিত হবে। আমরা এটা ফ্রি অর্ডার নিয়েছিলাম, অনেক দিন ধরে ফ্রি অর্ডার নেওয়া হচ্ছিল। তো বইটা কিন্তু খুব শীঘ্রই হাতে আসতেছে, এবং আপনারা যারা আমাদের সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পদের বইটা অর্ডার করতে চান তারা কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন, এবং এই বইটার মূল্য হচ্ছে 350 টাকা, অফারে 350 টাকা। আর যদি লাইভ চলাকালীন কেউ অফারে নিতে চান তাহলে হচ্ছে 290 টাকায় আপনারা এই বইটা নিতে পারবেন, ঠিক আছে? অনলি 290 টাকা। আর লাইভ চলাকালীন, লাইভের শেষে এই বইটার মূল্য হচ্ছে 350 টাকা। তো যারা লাইভ চলাকালীন সময়ে এই বইটা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা বইটা কিনলে ভালো একটা ফলাফল করতে পারবেন, এবং আমাদের বইটা বিষয়ভিত্তিক আলোচনা এবং সাজেশন, এবং হচ্ছে যে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়গুলো কিন্তু এই বছর শেষ বছর, মানে এই বছর এই এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা আছে। সো আপনারা এই একটি মাত্র বই দিয়ে কিন্তু বিগত সালের প্রশ্ন ব্যাংক, সাজেশন সবগুলাই কিন্তু পাবেন, একটা মাত্র বই, এবং এই বইটা আশা করি আপনাদের সাফল্যের অনেকটা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা যারা বইটা অর্ডার করতে চান, আমাদের পিন পোস্টে দেখবেন, একটা পিন কমেন্টে আমরা একটা নাম্বার দিয়েছি, আমাদের নাম্বার 01902147108। এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা আমাদের বইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন। আচ্ছা, তো আপনারা একটু কমেন্টগুলো, স্যার আরিফুল স্যার আপনি কমেন্টগুলো পড়েন, কে কোন জেলা থেকে লাইভে সবাই যুক্ত হচ্ছে। আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছো। আজকে আমাদের যে আলোচনাটা ধারাবাহিকভাবে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী যে পোস্টটা এখন হচ্ছে কি চলমান 18 তারিখ, যেটা 18 তারিখ যেটা হচ্ছে কি লাস্ট ডেট আবেদনের, ওইটার জন্য হচ্ছে কি আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের সাথেই থাকো, আজকে হচ্ছে আমরা 3 নম্বর পর্বে হচ্ছে আলোচনা করব। আর যদি ধারাবাহিকভাবে আমাদের সাথেই থাকো, আশা করি ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত তোমরা এগিয়ে যেতে পারবে। এবং হচ্ছে আমাদের যে বইটা ইমরান পাবলিকেশন যে বইটা পাবলিশ করেছে ইউনিয়ন সমাজ কর্মী যে পোস্টের জন্য, এই বইটা হচ্ছে কি টপিকস ওয়াইজ সুন্দরভাবে হচ্ছে আলোচনা করা আছে। তো আমরা একটু কমেন্টগুলো দেখি। মোহাম্মদ হীরা, তুমি কেমন হচ্ছে? নাফিসা তাবাসসুম মিম, আর হচ্ছে হ্যাঁ, সবাইকে একটু কাইন্ডলি বলি, এই ক্লাসটা হচ্ছে কি তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করো, লাইক বাটনে হিট করো, এবং হ্যাঁ, সবাই একটু লাইক বাটনে হিট করো, একটু শেয়ার করো, যত বেশি শেয়ার করবা লাইক বাটনে তত বেশি
সবার কাছে পৌঁছাবে ক্লাসটা। আর হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন অথবা প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারো, তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা দেখি তামান্না ইসলাম লিখেছো ডান, তার হচ্ছে রাশিদা ইসলাম লিখেছো স্যার সিরাজগঞ্জ থেকে, MST, তার হচ্ছে ফেরদৌসি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, রংপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ। বই ছাড়া কিছু বলবেন কি, তার হচ্ছে কি ইসরা, যে আমরা বই ছাড়া বই সহ আজকের হচ্ছে কি ক্লাসটা আমাদের সুন্দর একটা আলোচনা হবে। রঙ্গবর্তী লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে হচ্ছে তানিশা জাভেদ লিখেছো, আমরা একটু দেখি। তানিশা জাভেদ লিখেছো যশোর জেলা থেকে। তামান্না ইসলাম লিখেছো স্যার হেলথ অ্যাসিস্ট্যান্ট এরও বই দেন, PDF ফাইলও তার হচ্ছে পড়তে প্রবলেম হয়, PDF ফাইল। হেলথ অ্যাসিস্ট্যান্টের আমাদের কাছে এই মুহূর্তে বই অ্যাভেলেবেল নাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা তোমাদেরকে যেটা করতে পারবো এই মুহূর্তে তোমাদেরকে PDF ফাইল দিতে পারবো, প্রশ্ন ব্যাংক তোমরা মোবাইল থেকে পড়ে নেবে অথবা প্রিন্ট করে নিতে পারবা, ঠিক আছে? প্রিন্ট করে নিয়েও পড়তে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে মেহেরুন্নেসা মলি লিখেছে নওগাঁ জেলা থেকে। তারপর হচ্ছে শেখ প্রীতি লিখেছে স্যার বইটা অর্ডার করেছি 4-5 দিন হলো, কবে পাবো? আগামীকালকে স্যার সবার বই হাতে চলে যাবে, সমস্যা নেই হাতে ইনশাআল্লাহ। চলে যাবে আগামীকালকে। এরপর হচ্ছে কি মহসিনা আহমেদ হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাশেদা ইসলাম স্যার এইটা পরীক্ষা কবে হতে পারে? খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই পরীক্ষাটা হয়ে যাবে। তারপর হচ্ছে পরীক্ষা সংক্রান্ত আপডেট আসলে আমরা তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। হচ্ছে ভোলা জেলা থেকে যুক্ত হয়েছে সৈয়দ মারুফ আলী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমির হামজা, আপনারা কি নিয়মিত ক্লাস নেবেন? যে আমরা ইনশাল্লাহ নিয়মিত ক্লাস নিব, নিয়মিত ক্লাসই হচ্ছে আমাদের হচ্ছে, তার জন্য আজকে আমাদের পর্ব 3-তে চলে আসছি। আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে শুরু করতে পারি, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। তোমরা যারা ছিলা সবাই সাথে থাকবে আশা করি। এবং MCQ ক্লাসে এটা একটা প্রতিযোগিতামূলক ক্লাস, বুঝছো? এটা একটা প্রতিযোগিতামূলক ক্লাস। এই ক্লাসে যে যত বেশি পারবা লাস্টে আমরা কাউন্ট করব কে কয়টা হয়েছে এবং জিজ্ঞেস করব কার কয়টা হয়েছে, সেটা কিন্তু আমরা জিজ্ঞেস করব। একটা কমেন্ট আমরা পড়ি, লিপিকা কমেন্ট করেছে স্যার অনলাইনে কি জবের কোর্স করানো হয় আলাদাভাবে? হ্যাঁ, আমরা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের খুব শীঘ্রই কিছু একটা আমরা কোর্স একটা লঞ্চ করতে যাচ্ছি এবং কোর্সটা পাবলিশ করব এবং তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আমরা খুব শীঘ্রই আমাদের বইটা হাতে আসলেই আমরা সমাজসেবা অধিদপ্তরের জন্য একটা কোর্স লঞ্চ করব। তো অবশ্যই তোমরা তখন সেখানে যুক্ত হতে পারবা, তোমরা তখন ওই ক্লাসে তোমরা যুক্ত হতে পারবা, ঠিক আছে? সো টেনশনের কিছু নাই, যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই ক্লাসটা করতে পারবা, ঠিক আছে? এখানে টেনশনের কিছু নাই, ঠিক আছে? আর হচ্ছে আমরা আমাদের এই সমাজসেবা অধীনের যে ব্যাচটা, এই ব্যাচের মধ্যে হচ্ছে কি টপিকস ওয়াইজ ইনশাল্লাহ ক্লাস নিব, বিশেষ করে গণিত এবং হচ্ছে ইংরেজি। হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে গণিত ইংরেজি সবগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব। ফ্রি ক্লাসগুলো করতে থাকো। পর হচ্ছে কি আমরা তোমাদেরকে জানাবো আমরা যে আমাদের ব্যাচটা হচ্ছে কি কোন লঞ্চ করতেছি। তাহলে স্যার আমরা শুরু করতে পারি? হ্যাঁ, তাহলে আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম একদম একটা সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন এবং হচ্ছে এটা একটু আনকমন এবং হচ্ছে মেয়েদের নিয়ে একটা প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে নারীর তোমরা যারা স্বামী লাইভে ক্লাসটা করতেছো স্যারের প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে দেখবা, পুত্র আমরা নেই, যেগুলো আলোচনা করি এগুলো আসার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি। এই যেগুলো আসার সম্ভাবনা বেশি এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি মূলত। যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে কি বলে? সবাই একটু, আমরা এটা বাংলা থেকে প্রশ্ন করলাম মনে হয়। হ্যাঁ, আমরা প্রথমে শুরুতে একটা বাংলা থেকে প্রশ্ন করেছি, যে নারীর স্বামী এবং পুত্র কোনোটাই নাই তাকে আমরা কি বলতে পারি? আমি অপশন দিচ্ছি, কয়েকটা অপশন দিচ্ছি যেগুলো তোমরা অ্যান্সার করতে পারো। তো অপশন হচ্ছে স্যার প্রশ্নটা লিখতেছি, সবাই মনোযোগ কুমারী, দেখো। খ নম্বরে দিয়েছি ক নম্বরে কুমারী, খ নম্বরে হচ্ছে দিলাম অনুরা, অনুরা। আচ্ছা, গ নম্বরে অপশন দিচ্ছি, গ নম্বরে অপশন হচ্ছে অবিরা। আচ্ছা, এখানে কথাটা কিন্তু বুঝতে হবে, ভালো করে খেয়াল করো। কথাটা বলা হচ্ছে যে নারীর স্বামী এবং পুত্র কোনোটাই নাই, অর্থাৎ যে নারীর মানে স্বামী আসছে স্বামী কীভাবে আসছে, তার মানে অবশ্যই তার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ধরো তার স্বামী মারা গেছে এবং স্বামী মারা গেছে, তার মানে হচ্ছে তার পুত্র আর হয় নাই, তখন হচ্ছে মেয়ে হয়েছে হয়তো।
মানে পুত্র সন্তান জন্মগ্রহণ করে নাই। পুত্রের কথা আসছে কিন্তু। তো এখন দেখো মানে বিয়ে হয়েছে বিদায় তার স্বামী আছে, তো স্বামী আছে কিন্তু তার পুত্র সন্তান হয় নাই, স্বামী মারা গেছে অথবা পুত্রও তার হয় নাই বা পুত্র সন্তানের সে জন্ম দিতে পারে না, তার মেয়ে হয়েছে। এখন এই মহিলাকে আমরা বা এই নারীকে আমরা বাংলা ভাষায় কি বলি, এই নারীকে আমরা কি বলি যদি পারো কমেন্টে একটু জানাও। আমরা এখানে অপশন দিয়েছি কুমারী দিয়েছি, এরপরে দিয়েছি অনুরা দিয়েছি, এরপরে দিয়েছি অবিরা দিয়েছি, তোমরা সবাই কমেন্ট করো। দেখি স্যার। হ্যাঁ জি জি। আমির হামজা লিখেছে হচ্ছে অবিরা, তারপর হচ্ছে ইয়াসিন লিখেছে অবিরা, এরপর হচ্ছে কি আলিজা মেহেদি হচ্ছে অবিরা, তারপর হচ্ছে তানিসা সি নাম্বার মানে হচ্ছে কি অবিরা। তাহলে হচ্ছে স্যার গো হবে 100% আমির হামজা শিওর। তাহলে স্যার একটু যদি সিলেক্ট করে দিতেন। হ্যাঁ অনেকে হচ্ছে এখানে অবিরা স্যার করলো, হিন্টস করলো আর কি স্যার। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে যে স্যার ওদেরকে একটু দেখবো, বাজিয়ে দেখবো, কারণ আমাদেরকে তো দেখতে হবে তারা কি কি অ্যান্সার করে। আমরা এরপরে সমস্যা নাই, এটা সঠিক উত্তর যেটা হবে সেটা আমরা জানিয়ে দিব, প্রবলেম নাই। স্যার আমরা একটা পাইছি মেহেরুন্নেসা জলি লিখেছে হচ্ছে অনুরা স্যার। তাহলে হচ্ছে আমরা অবিরা থেকে স্যার অনুরাতে আমরা মাত্র গেলাম। আচ্ছা 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 এখন হচ্ছে তার হচ্ছে অদিরা না অনুরা হবে, অথবা অদিরা। আমাদের এখানে কোনো অপশান নেই বাবা, আমাদের অদিরা কোনো অপশান নেই। অপশনগুলো ভালো করে দেখে অ্যান্সার করো সবাই, দেখে অ্যান্সার করো সবাই। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভাই বোন যুক্ত হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা তাহলে দেখো আমরা কুমারী কখন বলবো, এখানে কুমারী বলার তো প্রশ্নই আসে না স্যার, কুমারী কি বলা যাবে এখানে? কুমারী এটা প্রথমে বাদ, কারণ সে যেহেতু বিয়ে হয়ে গেছে তার স্বামী আছে, তাহলে কুমারী না। এরপর দেখো অনুরা, অনুরা মানে কি, আর অবিরা এটা হতে পারে, অনুরা তো হবেই না, ঠিক আছে এটা হবে অবিরা হবে, ঠিক আছে। তার মানে যে নারীর স্বামী পুত্র নাই বা ধরো স্বামী মারা গেছে এরপরে পুত্র সন্তানও তার জন্ম দিতে পারে নাই, তার মানে সে তার অবিরা বলা হয় তাকে, ঠিক আছে। তাহলে আমরা তাকে বাংলা ভাষায় অবিরা আনসার করছে তাদেরকে সকলকে ধন্যবাদ। আর যারা হচ্ছে তোমরা অনুরা আনসার করছো তাদেরকে ধন্যবাদ যে তোমরা সাহস করে আনসার করেছো। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তো যাই হোক এবার হচ্ছে আমরা একটা গণিতে চলে যাব, নাম্বার 2। এই অঙ্কটা সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যারা পারবে, লেখো সবাই, খেয়াল করো সবাই। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 1376, সবাই একটু মনোযোগ সহকারে। দুটি সংখ্যার গুণফল 1376 হলে এদের লসাগু, এদের লসাগু 86 হলে হলে গসাগু কত, গসাগু কত, এটা তোমাদের বের করতে হবে। তো যারা পারবে তারা, হ্যাঁ অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দিয়ে রাখো, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু সাইড নোট লেখো, সাইড নোটটা সবাই একটু লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মনে রাখবা লসাগু এবং গসাগু থেকে একটা অঙ্ক আসবেই প্রতি বছর, লসাগু এবং গসাগু, বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা এবং হচ্ছে এই যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা, এই টাইপের অঙ্কগুলা পরীক্ষায় মানে 100% নিশ্চয়তা দিতে বলতে পারি এই টাইপের একটা অঙ্ক কমন পাবে। আর এই অঙ্কটা আমরা শর্টকাটে করতে পারবো এবং একটু বিস্তারিত করতে পারবো, কিন্তু আমরা চেষ্টা করব শর্টকাটে করার জন্য, ঠিক আছে। হ্যাঁ যেহেতু এমসিকিউ পরীক্ষা, আমরা শর্টকাটে যত বেশি শর্টকাটে করতে পারবো তত বেশি আমরা মার্ক পাবো ইনশাল্লাহ। স্যার একটু কমেন্টগুলো পড়েন, কে কি আনসার করতেছে। তাহলে হচ্ছে সবাই উত্তর দেওয়ার চেষ্টা কর। স্যার যেমন সাদেক চৌধুরী লিখেছে ফর্ম পূরণের শেষ সময় কবে, সবাই জানাবেন। ফর্ম পূরণ কোন কিসের ফর্ম পূরণ আমি তো বুঝতে পারি নাই ভাই, ক্লিয়ারলি বলতে হবে কোন ফর্ম পূরণের কথা বলতেছো। সমস্যা মানে এটা হচ্ছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ, 18ই জুলাই হবে লাস্ট ডেট। আচ্ছা অনেকে অ্যান্সার করেছে 16। তাহলে দেখো এখানে আমরা দেখো দুইটি সংখ্যার গুণফল দেয়া আছে, আমরা যদি দেখি এখানে দুইটি সংখ্যার গুণফল আছে 1376 এবং এদের লসাগু 86 হলে তাহলে আমাদের গসাগুটা কত বের করতে হবে। তো গসাগু বের করার কিন্তু সূত্র আছে। আচ্ছা এখন আমরা মনে রাখবো দুইটি সংখ্যার গুণফল, গুণফল হচ্ছে লসাগু ইন্টু গসাগু, গুণফল সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু। অর্থাৎ গুণফল যদি আমরা বের করতে যাই, আমরা যদি গুণফল বের করি, যদি কখনো বলা হয় যে গুণফল বের করো, তাহলে গুণফলের সূত্র হচ্ছে লসাগু ইন্টু গসাগু, বুঝতে পারছো? এটা মনে রাখবা, গুণফল যখন বের করতে বলা হয় তো তখন লসাগু ইন্টু গসাগু বের করবা। আচ্ছা এখন আমাদের দরকার হচ্ছে গসাগু দরকার, তাহলে কি দরকার? গসাগু। তাহলে আমরা গসাগুর সমান আমরা কি করতে দেবো, গসাগু সমান এটা ভাগ করে দিলেই তো হচ্ছে। তাহলে আমরা গসাগুটাকে আমরা যদি ভাগ করি গুণফল দিয়ে, আমরা যেমন এটা গুণফল কত আছে
1376 আসে। তাহলে আমরা যদি 1376-কে আমরা ভাগ করে দেই 86 দ্বারা, তাহলে কিন্তু এটার রেজাল্ট চলে আসবে। এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 16 দিয়ে এটা যাবে, ঠিক আছে? এটা অনেক বড় একটা ক্যালকুলেশন হবে। আমি স্যার অঙ্কটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ এবং সহজ টেকনিকে করা যাচ্ছে, সহজভাবে করা যায়। এটা রেজাল্ট হবে 16। তো যারা 16 অ্যান্সার করেছো সবার উত্তর সঠিক হয়েছে। যারা 16 অ্যান্সার করেছো, এটা ক্যালকুলেশনটা করেছো, সবাই মনে রাখবা যে গুণফল বের করার সূত্র হচ্ছে এটা, গুণফল সমান লসাগু ইনটু গসাগু। তো আমার দরকার হচ্ছে গসাগু বের করা, তাহলে আমি গসাগুটা এই পাশে নিয়ে এসে, সুতরাং যদি আমরা গসাগু বের করি তাহলে গুণফলটাকে আমরা লসাগু দ্বারা ভাগ করে দেই, তাহলে এটার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 16। যারা 16 অ্যান্সার করেছে সবার উত্তর হয়েছে। এখানে দুইটা অঙ্ক কিন্তু স্যার জানতে পারছি। হ্যাঁ, যখন আমরা গুণফল বের করব, হ্যাঁ এখন যদি গুণফল থাকে তাহলে হচ্ছে এটা গুণ, তাহলে আবার যদি লসাগু বের করি তখন কিন্তু এই সূত্র দিয়ে আমরা যখন একটু এপাশ ওপাশ করব, মানে আমরা একটু আড়াআড়ি গুণ করে এটা এইদিকে নিব, বাম পাশ ডান পাশ করলে কিন্তু এটার রেজাল্ট মান আমরা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কি সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। যারা যারা বুঝেছো সবাই একটু জানাও। ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে একটু ক্লিয়ার লিখে সকলেই জানাও, তাহলে হচ্ছে কি আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে 2 নম্বরে ছিলাম, এবার হচ্ছে আমরা চলে যাব 3 নম্বরে। এবার হচ্ছে আমরা 3 নম্বর গণিতে চলে যাব। 3 নম্বর গণিতটা সবাই দেখো, যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এটা ক্লাস 8-এর অঙ্কটা, এটা 513 হয় এবং a মাইনাস b ইকুয়াল 3 হয়। যদি তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 513 মাইনাস b সমান 3 হয়, তাহলে ab সুতরাং ab সমান কত? ab সমান কত? যারা পারবে তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, যারা পারবে দ্রুত। ab এর সূত্র বা ab এর মান বের করতে বলা হয়েছে এখানে। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। স্যার তোমাদের 3 নাম্বার যে গণিতটা দিছে ক্লাস 8ম শ্রেণীর, তোমার গণিতটা খুবই ইম্পর্টেন্ট। স্যার হচ্ছে আমাদেরকে অপশনও দিচ্ছে, যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 513 হয় এবং হচ্ছে a মাইনাস b সমান 3 হয়, তাহলে হচ্ছে কি ab সমান হচ্ছে কত? আমি কয়েকটা অপশন দিলাম। খ নম্বর অপশন 54, খ নম্বর অপশন হচ্ছে 45, গ নম্বর অপশন হচ্ছে 55। যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, যারা পারবে, ঠিক আছে? আর আমার যারা প্রাণপ্রিয় ভাই বোনেরা এখানে যুক্ত হয়েছো বা যুক্ত হয়েছেন, সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে হবে, ক্লাসটা যেন সবার কাছে পৌঁছায়। কারণ যেহেতু কষ্ট করে পড়াচ্ছি, সবাই একটু চেষ্টা করবেন ক্লাসটা যেন সবার কাছে সবাই দেখতে পারে। একটু লাভ রিঅ্যাকশন ইউজ করবেন। তুমি কোন হচ্ছে ভাইয়া 86 আসলো কোথা থেকে? তুমি গণিতটা অর্থাৎ অঙ্ক আমাদের যে 2 নাম্বার যে ডাকটা ছিল, ডাকটা হচ্ছে ভালো করে একটু ফোকাস করে দেখো। দুটি সংখ্যার গুণফল যদি 1376 হয় এবং হচ্ছে লসাগু যদি 86 হলে গসাগু হচ্ছে কত? আমরা বের করব কি? গসাগুটা বের করবো। তো 76 তো আমাদের, 86 তো আমাদের অঙ্কের মধ্যেই দেওয়া। সবাই এখন হচ্ছে 3 নাম্বার গণিতটা করার চেষ্টা করো। যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 513 হয় এবং হচ্ছে a মাইনাস b সমান 3 হয়, ab সমান হচ্ছে কত? তাহলে হচ্ছে আমরা একটু কমেন্টগুলো দেখি। তার হচ্ছে কি, রতন সরকার তুমি লিখেছো 54, লিমন লিখেছো 54, তামান্না ইসলাম লিখেছো 54, জেসমিন, অজয়, রাশিদা, মোহাম্মদ জাকির হোসেন, তার হচ্ছে নীলিমা, তার হচ্ছে কি জবা রাকিব, তার হচ্ছে কি পূজা 54। তোমরা আমাদের এই ক্লাস হচ্ছে আরও কিছু আমরা প্র্যাকটিস করবো, খাতা কলম তোমরা সাথে নিয়ে রাখতে পারো। যদি তোমরা চাও যে সমাজসেবা পরীক্ষাটা আমরা ভালো করি, আমাদের পাবলিকেশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস নেওয়া হবে। আর আমরা আশা করি ইনশাল্লাহ যদি ক্লাসগুলো নিয়মিত করো তাহলে হচ্ছে কি তোমরা সমাজসেবা পরীক্ষার মধ্যে একটা ভালো স্কোর তুলতে পারবো ইনশাল্লাহ। তার হচ্ছে কি আমরা আর মেরিনা, আফরোজ মিম, তার হচ্ছে কি রাহিম উদ্দিন, তারপর হচ্ছে কি পূজা, তারপর হচ্ছে কি রুহিদাস, মিষ্টু, তারপর হচ্ছে সাদিকুল ইসলাম, তার বৃষ্টি রায়। তোমরা 54 উত্তর দিয়েছো হচ্ছে তোমরা 54। আর আমরা হচ্ছে কিছুক্ষণ সময় দেখি আলিজা মেহেদি, তার হচ্ছে কি বৃষ্টি রায় লিখেছে হচ্ছে 54, সাদিকুল ইসলাম সাদিক লিখেছে 54, কোনা আক্তার লিখেছে 54। এখন এখানে তোমরা 54 যে উত্তর দিলা, যে খ নাম্বার প্রথম যে এই উত্তর দিচ্ছে 54, এটা কি তোমরা বুঝে দিয়েছো কি না? তোমরা এটা বুঝে দিয়েছো কি না এটা সকলে একটু ক্লিয়ার হও, মেন্টালি একটু ক্লিয়ার হও। যদি তোমাদের এই অঙ্কটা একদম ক্লিয়ারলি পারো আর কি, তাহলে হচ্ছে কি আমরা এটা হচ্ছে বর্ণনা না দিয়ে হচ্ছে নেক্সট অঙ্কে চলে যাব। আর আমরা যেই প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি, বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিক্সের মধ্যে যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, এইগুলো হচ্ছে কি করব তোমাদেরকে আমরা দিব।
যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, এগুলো হচ্ছে তোমাদেরকে দিব। আচ্ছা স্যার, আমরা এই অঙ্কটা একটু করে দেই। সমাধান করার পূর্বে একটা প্রশ্ন উত্তর দেওয়া দরকার। জি স্যার। তো হচ্ছে রোকিয়া রাত্রি মণি লিখেছো, বইয়ের প্রাইস কত স্যার? এই বিষয়ে আমাদের যারা ইমরান সাজেশন বইটা নিতে চাও, বইটা হচ্ছে 350 টাকা। হ্যাঁ, যারা বই নিতে চাও এটার প্রাইস হচ্ছে 350 টাকা। ঠিক আছে, 350 টাকা। আর আমাদের নাম্বার, যে নাম্বারে বইটা অর্ডার করতে পারো, ঠিক আছে, বই নিতে আমাদের নাম্বার 019021471008। এই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে হচ্ছে আমাদের বইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে সংগ্রহ করতে পারবা। ঠিক আছে, সো তোমরা এখান থেকে যোগাযোগ করলে হবে। তাহলে হচ্ছে আপনি এই অঙ্কটা কি একটু ব্যাখ্যা করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাখ্যা করে দিব ইনশাআল্লাহ। সবাই একই আনসার দিছে বাট কেউ বুঝে নাই, মোহাম্মদ হৃদয় ইসলাম। তাহলে হচ্ছে স্যার আমাদেরকে ব্যাখ্যাটা দিচ্ছে, সবাই একটু মনোযোগ। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আমরা হচ্ছে এখানে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে, এটা হচ্ছে আমরা একটা টেকনিক বা সূত্র, আসলে যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো থাকে, গণ নির্ণয় বা মান নির্ণয়ের অঙ্কগুলো, এগুলো হচ্ছে সূত্র বা টেকনিক অনুসারে আমরা করব। ঠিক আছে, এগুলো সবসময় সূত্র বা মান নির্ণয় এগুলোর দ্বারা আমরা করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখেন, আমরা যদি এখানে দেখেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত দেওয়া আছে, 513, এবং এ মাইনাস বি সমান 3 আছে। তাহলে আমার এ বির মান বের করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা সরাসরি এ বির মানটা এখানে বের করতে পারবো না, যার জন্য আমার একটা টেকনিক অবলম্বন করতে হবে। যে বিষয়টা আমরা লিখি যে আমরা জানি বা এ কিউব মাইনাস বি কিউব সমান, আমরা জানি একটা সূত্র বা অনুসিদ্ধান্ত, আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ মাইনাস বি। এখন দেখেন এই এ কিউব মাইনাস বি কিউব, এটা এখানে আমাদের দরকার নাই, এটা আমাদের হচ্ছে এ মাইনাস বি এর মান কিন্তু আমাদের এখানে দেয়া আছে। এই যে এ মাইনাস বি মান দেওয়া আছে কত, 3 দেয়া আছে। তাহলে আমরা এখানে মান বসাবো। তাহলে এখন দেখুন, এখন যদি এই যে এ মাইনাস বি মান আছে কত, 3, তাহলে আমরা এখানে 3 কিউব লিখবো। তাহলে 3 কিউব প্লাস এখানে 3 ইন্টু এ বি থাকবে, কারণ এ বির মান যেহেতু নাই, আর এখানে হচ্ছে 3 থাকবে, এটার মান 3। এখন দেখেন এটার মানও কিন্তু আমাদের এখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, কী দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখন আমরা যে কাজটা করব, এখানে একটু সরি, আমরা এখানে ডাকটা স্যার একটু ভুল করেছি। এখানে হচ্ছে এটা স্কোয়ার না, এটা হবে এ কিউব হবে। সবাই একটু খেয়াল করবেন, আমি ডাকটা লিখতে ভুল করেছিলাম, এখানে হবে এ কিউব হবে। সবাই একটু খেয়াল করেন, এটা হবে এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের যখন এটা লিখবো, তখন হচ্ছে এখানে দেখেন এটার মান কিন্তু দেয়া আছে, কত দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে 513। তাহলে আমরা এখানে 513 লিখতে পারি, আমরা 513 লিখতে পারি। আচ্ছা, 3 কিউব মানে হচ্ছে 27 প্লাস 9 এ বি। সুতরাং আমরা যদি লিখি এ বি সমান, তাহলে আমরা কী করব, এই যে 513কে যদি আমরা মাইনাস করে দিই, 513 আর হচ্ছে এই যে 27, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে আর কি। এই 9 এ বি এদিকে যদি নিয়ে আসি, 9 এ বি এদিকে নিয়ে আসলে 513 মাইনাস হচ্ছে 27। এখন যদি এটা 513 থেকে যদি আমরা 27 মাইনাস করে দিই, তাহলে হচ্ছে কত থাকবে, 486 থাকবে। সুতরাং আমরা এ বির মানটা এখন বের করি, এটা কিন্তু এখানে বা হবে। সুতরাং এ বি ইকুয়াল 486কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, তার মানে এটা ক্যালকুলেশন করলে আসবে কত, 54। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 54, তাহলে 9 গুণ 54 সমান হচ্ছে 486। ঠিক আছে, তাহলে এ বির মান হচ্ছে 54। তাহলে যারা যারা 54 অ্যান্সার করেছিলেন সবার মান এবার রেজাল্টটা হয়েছে। এটার রেজাল্ট হচ্ছে হ্যাঁ 1 নাম্বার, খ নাম্বার অপশন সঠিক। অঙ্কটা স্যার ডিফারেন্ট হচ্ছে এই সূত্রটার উপরে স্যার, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু এ মাইনাস বি। হ্যাঁ, তাই তো বলি একজন লিখেছে উত্তর, মোহাম্মদ জাকির বলেছে তাই তো বলি উত্তর কেন মিলে না। উত্তর আসলে আমাদের এখানে একটু ভুল লিখেছিলাম, যার জন্য উত্তরটা মিলে নাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি ভুলটা ধরতে পেরেছো। আচ্ছা ভাইয়া, ক্লাস কোন কোন দিন কোন কোন টাইমে হবে? ক্লাস হচ্ছে আমাদের প্রত্যেক দিনে হচ্ছে, আমরা রাতে এবং বিকালে সবসময় নেওয়ার চেষ্টা করব। তবে আমাদের ক্লাসটা যখনই হবে তখন আমরা আমাদের পেজে জানিয়ে দেব। মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক, তুমি লিখেছো বইটি কি এমসিকিউ আকারে সাজানো কিনা? এমসিকিউ প্লাস ব্যাখ্যা সহকারে দেওয়া আছে স্যার, এমসিকিউ প্লাস ব্যাখ্যা। তো যারা আমাদের পেজটা নতুন সদস্য, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। ঠিক আছে, ফলো দিয়ে রাখলে আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। ঠিক আছে।
আচ্ছা, এবার আমরা চলে যাবো হচ্ছে 4 নম্বর প্রশ্নে। এই অঙ্কটা কি বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। বোঝা হয়ে গেলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু বলতে পারো, আর যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি কারো কোনো সমস্যা থাকে ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি কোথাও সমস্যা থাকে তাহলে হচ্ছে আমি আবার আরেকবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার লিখে কমেন্ট করো। আর যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমি এই স্টেপটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্যার আরেকটু বিষয় যে আপনি 350 টাকা যে বললেন, এটা কি ডেলিভারি চার্জ সমানুপাতিক? এটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি, মানে ডেলিভারি চার্জ এটার মধ্যেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লিয়ার এই অঙ্কটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমরা 4 নাম্বার প্রশ্নে যাচ্ছি, নাম্বার 4। সবাই একটু 4 নম্বর প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নো কমান্ডার? ভালো করে ফোকাস করো। এই প্রশ্নটা 100% একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নটা। গঠিত ছিল, যেহেতু এটা অতীতের ঘটনা সেজন্য আমরা ছিল দিয়ে লিখলাম। আচ্ছা, এখন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। যদি মুক্তিযুদ্ধ টপিক থেকে কোনো প্রশ্ন আসে, সবাই একটু নোট করেন। মুক্তিযুদ্ধ থেকে 100% প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধ থেকে 100% প্রশ্ন আসবে, বিশেষ করে সেক্টর আর শেখ মুজিবুর রহমানের অবদান, তিনার থেকেও কিছু প্রশ্ন আসবে। এবং ভাষা আন্দোলনটা অবশ্যই পড়তে হবে। ভাষা আন্দোলন আমাদের বইয়ে ব্যাখ্যা সহকারে এই চ্যাপ্টারগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে। তো মুক্তিযুদ্ধ থেকে এটা 100% একটা প্রশ্ন আসবে। আর এখানে যে প্রশ্ন দিয়েছি এটা ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখেন সবাই। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কেবল নো কমান্ডার দ্বারা গঠিত ছিল? শুধুমাত্র ছিল সেখানে কি ছিল? সেখানে শুধুমাত্র অনলি নো কমান্ডার দ্বারা দায়িত্বপ্রাপ্ত ছিল। তাহলে এই প্রশ্নটা কত নম্বর আমি অপশন দিচ্ছি না, আপনারা একটু কমেন্ট করে জানান কত নাম্বার। হচ্ছে অপশন স্যার যে আমাদের যারা হচ্ছে লাইভে দেখতেছে তারা হচ্ছে অপশন ছাড়াই উত্তর দিবে। এর মধ্যে স্যার আমির হামজা লিখেছে 10 হবে 100%। আচ্ছা, দেখি কে কে পারেন, সবাই একটু কমেন্ট করেন দেখি। যারা পারবেন তারা একটু কমেন্ট করবেন দ্রুত। স্যার তাহলে হচ্ছে আপনি আরেকটা কাইন্ডলি প্রশ্ন উত্তর দেন। জান্নাতুল ফেরদৌস প্রশ্ন করেছে, ভাইয়া নিবন্ধন ও সমাজসেবার জন্য আলাদা বই নিতে হবে কি না? হ্যাঁ, আমাদের সমাজসেবা যারা বই নিতে এখন নেন নাই তারা নিয়ে নেন। আর যদি যারা নিবন্ধন বইটা নিয়েছেন তাহলে ওই নিবন্ধন বইটা কভার করার চেষ্টা করেন, ওইটা পড়লে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সবগুলো বই নিতে হবে না, এই আর কি। স্যার তাহলে হচ্ছে যে অনেকেই জিসান, এরপর হচ্ছে আবু ইউসুফ, তার হচ্ছে রতন বর্মন, আলিজা, সকলেই ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমাদের উত্তর দিয়েছে 10 নম্বর সেক্টরে। সবাই একটু লাইক বাটনে হিট করেন, সবাই একটু লাভ রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করেন। তাহলে হচ্ছে সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। হ্যাঁ, সবাই একটু শেয়ার করেন, একটু লাভ রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করেন সবাই। এতে করে ক্লাসটা কিন্তু সবার কাছে পৌঁছাবে। আমরা চাই সবাই যেন ক্লাসটা থেকে উপকৃত হোক, ঠিক আছে। একটু লাভ রিঅ্যাকশন ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এএসএম আবু ইউসুফ, যে তুমি কমেন্ট করছো ইজি কোশ্চেন এগুলো, তাহলে হচ্ছে তোমাদের যে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী স্যার, এটা হচ্ছে ইন্টার পাসের। হ্যাঁ, এটা হচ্ছে এইচএসসি পাশের চাকরি, ঠিক আছে। তো এইচএসসি পাশের চাকরি যদি তুমি বিএসসি বা বিসিএস ক্যাডারের প্রশ্ন করো, ঠিক আছে, তাহলে তো হবে না। হ্যাঁ, এইচএসসি পাশের যে ইয়াগুলো আছে, মানে ইউনিয়ন সমাজকর্মী পদের যে প্রশ্ন, তাহলে এখন এসএসসি পাশের যেগুলো চাকরি পরীক্ষা আছে এগুলো অবশ্যই তোমরা এসএসসি পাশের প্রশ্ন, ওই ক্যাটাগরির প্রশ্নগুলোই আসবে। এখানে এত হাই বিসিএস ক্যাডারের প্রশ্ন, বিসিএস প্রিপারেশন সিলেবাস ফলো করতে হবে না তোমাকে, বিসিএস সিলেবাস ফলো করার দরকার নাই। আর সহজ প্রশ্নগুলাই কিন্তু দেয়, আর সহজ প্রশ্নগুলাই কিন্তু কনফিউশন লাগে, ঠিক আছে। কনফিউশন লাগে স্যার, এই বিষয়টা হচ্ছে মেইন জিনিস আর কি। পরীক্ষায় আসবে সহজ, কিন্তু তোমাদের কনফিউশন সৃষ্টি হয়ে যাবে। তাহলে আমরা এটার সঠিক উত্তরটা জানবো। সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর ছিল নো কমান্ডার দ্বারা গঠিত, এবং উনার এটার সেনাপতি ছিল জেনারেল আতাউল উসমান গনি। জেনারেল আতাউল উসমান গনি ছিল এটার এই কি ছিল, সেনাপতি ছিল, মানে এই সেক্টর, মানে এই সেক্টরের দায়িত্বে ছিল আর কি। এসএম আবু ইউসুফ লিখেছে, এমন ইজি কোয়েশ্চেন কি হবে নাকি ভাইয়া? এমন টাইপের ইজি কোয়েশ্চেনগুলো হবে ভাইয়া। আপনারা একটু বিগত সালের যে প্রশ্নগুলো আছে যদি একটু অ্যানালাইসিস করে দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কেমন টাইপের প্রশ্নগুলো হয়েছিল বা, ঠিক আছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন, এটা আমি আগেই বলে রাখতেছি, এই প্রশ্নটা যদি আপনারা না পড়েন তাহলে হচ্ছে যে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই প্রশ্নটা শেখার জন্য। এটা
একদম মানে আজকে যে প্রশ্নটা আমি দিব এখন যেটা দিব, কারণ হচ্ছে সমাজকর্ম ডিপার্টমেন্টের যেহেতু পরীক্ষা, অবশ্যই সমাজকর্ম দেখে একটা প্রশ্ন আসবে। সবাই একটু সাইড নোট লেখেন, সবাই একটু সাইড নোট লেখেন যে সমাজকর্ম থেকে সমাজকর্ম থেকে একটি এমসিকিউ, একটি বা দুইটি, এটা আসতেই পারে। এটা একদম 99% গ্যারান্টি সহকারে বলতে পারি। সমাজকর্ম ডিপার্টমেন্টের যেহেতু পরীক্ষা, তাই সমাজকর্ম বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, এটা 100% গুরুত্ব। এবং এটা আপনারা আরেকটা বিষয় বলতে পারি, জি জি জি, যে এমসিকিউ পরীক্ষার মধ্যে হচ্ছে এগুলো আসার সম্ভাবনা আছে, আর যারা টিকবে তারা কিন্তু মাস্ট বি এগুলো পড়তে হবে ভাইবার জন্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়তে হবে, মাস্ট বি পড়তে হবে, ঠিক আছে? কিন্তু ডাবল ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 100 থেকে কত পেতে হবে? 100 নম্বরের পরীক্ষা হবে না, অনলি 70 মার্কের পরীক্ষা হবে আপনাদের। 70 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে? 70 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে। এখান থেকে মিনিমাম 65+ বা 60+ পাইতে হবে, কারণ এবছর প্রতিযোগিতার সংখ্যা বেশি এবং এবছর যারা বিসিএস এর জন্য টার্গেট নিচ্ছে তারাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তারা একদম ভালো ভালো মেধাবী স্টুডেন্ট। কারণ চাকরি বাজার এখন কি অবস্থায় আছে সেটা আপনাদের ভালো ধারণা আছে, যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তারা ধারণা আছে। যেহেতু আমরা চাকরি পরীক্ষা দিচ্ছি না, জানি না, কিন্তু আপনারা ভালো জানেন যে চাকরি বাজারে চাকরি পরীক্ষাটা এখন কত কষ্ট চাকরি পাওয়াটা। যদিও এইচএসসি পাশের, কিন্তু স্যার আমি মনে করি মোস্ট অফ যে ক্যান্ডিডেট হচ্ছে আপনার মাস্টার্স কমপ্লিট। হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট এবং হচ্ছে সবাই বিসিএস প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যে প্রশ্নটা দিচ্ছি সেটা হচ্ছে বিশ্ব সমাজ সবাই মনোযোগ সহকারে ফোকাস করো। রোদেলাদপুর তুমি কমেন্ট করেছো ফার্স্ট মার্ক কত? সমাজ সেবাতে হচ্ছে কি ফার্স্ট মার্ক নির্দিষ্ট কোনো মার্ক না। বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? কেউ গুগল না করে উত্তর দেওয়ার চেষ্টা করেন, একদম গুগল না করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। গুগলে সার্চ না দিয়ে যারা পারবেন তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি কয়েকটা উত্তর দিচ্ছি, অপশন দিচ্ছি। মার্চ 2 হচ্ছে এপ্রিল, সবাই একটু মনোযোগ 3 দিচ্ছি জুন। আর হচ্ছে গুগল মাস্টারে কেউ না করে যে সবাই স্যারের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করো। যারা পারবেন তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আমি মাস সহকারে বারটা সহকারে বলে দিব, মাস বার সহকারে বলে দিব। বিশ্ব সমাজকর্ম দিবস, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিগত বছরে যারা সমাজকর্ম ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন পদে এই প্রশ্নটা আসছে, বিভিন্ন পদে এই প্রশ্নটা আসছে, যার জন্য আমাদের এই প্রশ্নটা সব থেকে জরুরি বলে ইম্পর্টেন্ট। পরে আমির হামজা লিখেছো মার্চ মাসের 3য় মঙ্গলবার। তারপর হচ্ছে কি রোভার এমডি ইকবাল মিয়া লিখেছো এপ্রিল। তারপর হচ্ছে রুহিদাস মিশ্র লিখেছো এপ্রিল হয়তো। তার হচ্ছে নাজমুল হাসান লিখেছো এমডি নাইমুর রহমান দুর্জয় লিখেছে 15 মার্চ 100%। আচ্ছা, হয় নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা জানবো এটা কবে। স্যার আমার কোয়েশ্চেনে আনসার দিলেন না। শাহরিয়ার হোসেন লিখেছে, সরি আমি কোয়েশ্চেনটা দেখতে পারি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তুমি আবার প্রশ্নটা করতে পারো। বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? সবাই প্রশ্নটা উত্তর মার্চের 3য় মঙ্গলবার। আমির হামজা লিখেছে, ভেরি গুড। আমির হামজার উত্তরটা সঠিক, ধন্যবাদ তোমাকে সঠিক উত্তরটা দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এটার সঠিক উত্তরটা মনে রাখবো, মার্চ মাসের 3য় মঙ্গলবার, অর্থাৎ মাসটার নাম হচ্ছে মার্চ এবং দিনটা হচ্ছে মঙ্গলবার এবং হচ্ছে 3য় মঙ্গলবার। তাহলে হচ্ছে 3য় মঙ্গলবার যদি হয় তাহলে স্যার এটা হচ্ছে 7 দিন, যদি হিসাব করে 3 7 21, মানে 21তম দিন এরকম হয়তো তারিখ হতে পারে, 20 বা 21 তারিখে হতে পারে, ঠিক আছে? তো আশা করি উত্তরটা সবাই পেরেছেন। এবার হচ্ছে আমরা কম্পিউটার থেকে একটা প্রশ্ন করব, এটা আমি ব্যাখ্যা সহকারে আলোচনা করব। কম্পিউটার থেকে প্রশ্ন, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কম্পিউটারের প্রধান প্রসেসিং অংশের বা যন্ত্রের, যাই বলো যন্ত্রের বা ইউনিট
এর নাম কি? নাম কি? এটা কম্পিউটার থেকে প্রশ্ন। জি স্যার, এই প্রশ্নটা কিন্তু স্যার অনেকবার বিসিএস এ আসছে। হ্যাঁ, এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। এটা কম্পিউটারের প্রধান বা প্রসেসিং অংশের যন্ত্রের বা ইউনিটের নাম কি? আমি অপশন দিচ্ছি মনিটর, তারপর হচ্ছে র্যাম, তারপরে দিয়েছি গ নাম্বার সিপিইউ, তারপরে ঘ নাম্বার অপশন কোনোটাই নয় স্যার, নাম দিয়ে দিতে নাম দিতে পারি। আচ্ছা, নাম দিলাম। কোনটা হবে সবাই একটু জানাও। কম্পিউটারের প্রধান প্রসেসিং অংশের যন্ত্রের বা ইউনিটের নাম কি? কম্পিউটারের প্রধান অংশের নাম কি, যন্ত্রের নাম? হচ্ছে পরীক্ষায় যদি তোমাদের কম্পিউটার থেকে আসে তাহলে হচ্ছে কম্পিউটারের একদম বেসিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, কম্পিউটারের প্রধান অংশের হচ্ছে নাম কি, অথবা প্রধান যন্ত্রের নাম কি, অথবা প্রধান ইউনিটের নাম কি। আমরা আলহামদুলিল্লাহ এখানে অনেক ভাই বোনেরা আমাদের পারতেছে, উত্তর প্রশ্ন বলার সাথে সাথে উত্তর বলে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা যারা পারতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার, তাহলে হচ্ছে রহিম উদ্দিন লিখে হচ্ছে সিপিইউ, এর হচ্ছে সাদেক আহমদ লিখে হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড আমাদের অপশানে নেই। তারপর হচ্ছে কি রুবিনা আক্তার জেমি লিখেছ সিপিইউ, তারপর হচ্ছে ইতি সিপিইউ, ইয়াসিন সিপিইউ, অজয় কুমার সিপিইউ, সোমা রায় হচ্ছে সিপিইউ, আমির হামজা সিপিইউ 100%, তার হচ্ছে আলিজা মেহেদি সিপিইউ, তার হচ্ছে আবু ইউসুফ সিপিইউ, তাই না রহিমউদ্দিন স্যার? তাহলে হচ্ছে আমাদের নাজমুল হাসান লিখেছ মনিটর, তার হচ্ছে কি সাইমুন নাহার সামিমা হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর হচ্ছে কি জুলিয়া পপি হচ্ছে সিপিইউ, আসাদ খান সিপিইউ। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলকে সিপিইউ উত্তর করার জন্য। স্যার আচ্ছা আপনি দেখেন, তাহলে স্যার দেখো সবাই একটু দেখেন, এই যে কম্পিউটারের যে আমাদের প্রধান যে অংশটা সেটা হচ্ছে সিপিইউ। কারণ সিপিইউটা যদি এই সব কিছু, কিন্তু এই সিপিইউটা হচ্ছে কি সবগুলার মানে এখানে যে এই যে ধরো এই সিপিইউটা মনিটরকে কন্ট্রোল করে। সিপিইউর ভিতরে যদি কাজ হয় তাহলে মনিটরে সব বাসবে, মনিটরে কিছুই করার নাই। মনিটর যদি তুমি সিপিইউ যদি তুমি আর এখানে কমান্ড করবা, তোমার ওইখানে মনিটরে যেয়ে বাসবে। এরপরে র্যামটা কিন্তু তাকে সিপিইউর ভিতরে, এরপরে র্যাম থাকে কি সিপিইউর ভিতরে থাকে। তার মানে নান তো নাই, এটা তো অবশ্যই না। তাহলে আমরা সিপিইউ কে কারেক্ট করতে পারি। সিপিইউ মানে হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে কি কেন্দ্র, কেন্দ্র। হ্যাঁ, তাহলে সিপিইউ হচ্ছে তোমার কেন্দ্র। তাহলে কেন্দ্র যদি, তাহলে এটাকে আমরা সেন্টার হিসেবে ধরতে পারি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বুঝতে পারছো? তাহলে যারা অনেক সিপিইউ উত্তর দিয়েছে সবার উত্তর হয়েছে, সঠিক উত্তর হয়েছে, সবাইকে ধন্যবাদ। এবার হচ্ছে আমরা 7 নাম্বার প্রশ্নে যাব, নাম্বার 7। সবাই একটু মনোযোগ সহকারে প্রশ্নটা দেখবা। এবার একটা সাহিত্য থেকে প্রশ্ন করব। এবার আমি একটা প্রশ্ন করব সাহিত্য অংশ থেকে, যদি কেউ পারো তারা উত্তর দেওয়ার চেষ্টা করবা। কমলা, এটা সবাই মনোযোগ সহকারে ফোকাস করো। শাহরিয়ার হোসেন, পরীক্ষাটা হচ্ছে জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? স্যার এটা কিন্তু আমরা এইচএসসিতে পড়েছিলাম মনে হয়। জি স্যার, এইচএসসিতে ছিল স্যার, এইচএসসি বাংলা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিল। জি জি, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? আমরা কয়েকটা অপশন দিব, যারা পারবেন তারা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর স্যার কিছুক্ষণ আগে এটা কমলাকান্তের, এটা কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। কমলাকান্তের দপ্তর যে রচনা, এটা বঙ্কিমচন্দ্র, কিন্তু স্যার আমরা আলোচনা করেছি, কিন্তু কোন ধরনের রচনা এটা কিন্তু আমরা আলোচনা করি না। তাহলে কমলাকান্তের দপ্তর এটা ছিল বঙ্কিমচন্দ্রের রচনা, এখন লেখা। হ্যাঁ, তো লেখাটা ছিল লেখা। এখন এটা কোন ধরনের? ঠিক আছে, তো আমি দেই অপশন দেই, কতগুলো আমি অপশন দেই। কাব্যগ্রন্থ, খ নম্বরে অপশন দিলাম রাম্য রচনা। সবাই মনোযোগ সহকারে ফোকাস করো, তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো আমরা দেখতেছি। গ নম্বর অপশন দিলাম কিছু নেই, প্রবন্ধ রচনা। কোনটা হবে সঠিক? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা ছিল? এরপর হচ্ছে আমরা একটু দেখি। শাহরিয়ার হোসেন লিখেছে থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এরপর হচ্ছে আসাদ খান লিখেছে উপন্যাস। আমরা তো উপন্যাস অপশানে মনে হয় কাব্যগ্রন্থ, রম্য রচনা, প্রবন্ধ রচনা। আমাদের মনে হয় আমরা এখানে 3টা অপশন দিয়েছি, আরও কিছু অপশন দেওয়া যায়।
কাব্যগ্রন্থ দিয়েছি, রাম্য রচনা দিয়েছি, প্রবন্ধ রচনা দিয়েছি। ঠিক আছে, কোনটা হবে সঠিক সবাই একটু কমেন্ট সেকশনে দ্রুত জানাও। আবির হাসান লিখেছে উপন্যাস, তার হচ্ছে অন্তি লিখেছে রম্য মানে রম্য রচনা, শাহরিয়ার হোসেন উপন্যাস, তারপর হচ্ছে কি নাহিদুল ইসলাম উপন্যাস। সরি, এখানে রাম্য না, এটা হবে রম্য, আমাদের রম্য হবে। ঠিক আছে, রম্য রচনা হবে, রম্য রচনা। অজয় কুমার উপন্যাস, তার হচ্ছে কি জাভের ইসলাম লিখেছ প্রবন্ধ, তার নাজমুল হুদা উপন্যাস অনেকই উপন্যাস লিখেছ, নাইমুর রহমান দুর্জয় লিখেছ প্রবন্ধ, সোনিয়া লিখেছ উপন্যাস, GM তার হচ্ছে কৃষ্ণ শর্মা লিখেছ রম্য রসাত্মক প্রবন্ধ, রজিনা আক্তার লিখেছ হচ্ছে কি প্রবন্ধ, রাশিদা তার হচ্ছে ভি মানে হচ্ছে কি রম্য রচনা, আসাদ হচ্ছে প্রবন্ধ, রাবিনা আক্তার জেমি উপন্যাস, তারপর হচ্ছে সোনিয়া রম্য রচনা। তাহলে আচ্ছা, এখন আমরা আচ্ছা এটার সঠিক উত্তরটা হচ্ছে রম্য রচনা। আচ্ছা, এখন এই রম্য রচনার মানে কি আমি একটু কমেন্টগুলো পড়বো, তোমরা সবাই একটু কি এটা আমরা রম্য রচনা মানে কি, রম্য রচনা এটার মানে কি, এটা যারা জানেন তারা একটু কমেন্ট করে জানান। রম্য রচনা বলতে আমরা কি বুঝি, সবাই যারা পারবেন আমরা এখান থেকে কিছু তথ্য পেয়ে নেই। রম্য রচনা কি, রম্য রচনা শব্দের অর্থ কি, বা রম্য রচনা বলতে আমরা কি বুঝি, স্যার একটু কমেন্টগুলো পড়েন সবার। রম্য রচনা কি উত্তর দেওয়ার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রম্য রচনাটা কি, আমরা তো পড়ি রম্য রচনা, তাই না? জি জি জি, যা হাস্যরসাত্মক উপন্যাস বলি, কিন্তু হাস্যরসাত্মকটা কি, রম্যটা হচ্ছে কি? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। রম্য রচনাটা কি, আমরা এবার এই রম্য রচনার শব্দের অর্থ কি বা এটা সম্পর্কে জানবো। জি জি, একটা আমরা কমেন্ট পাইলাম এই মুহূর্তে, নাজমুল হুদা লিখেছে হাস্যরসাত্মক। ভেরি গুড। হ্যাঁ, রম্য রচনা মানে কি? তাহলে রম্য রচনা মানে হচ্ছে হাস্যরসাত্মক। ঠিক আছে, মানে হাস্যরসাত্মক মানে হাস্য, মানে এটার মধ্যে হাসি মানে হাসির উদ্রেক, কমেডি। তবে এখানে একটা বিশাল একটা ঘটনা থাকবে, এই ঘটনাটা একটা ক্লু থাকবে এবং একটা ঘটনা থাকবে, এক ঘটনা নিয়ে হচ্ছে, এবং এই পুরা গল্পটা মানে হাসির কাণ্ড থাকবে বেশি। যে কমলাকান্তের দপ্তর, এই যে কমলা এই যে ওই যে জিজ্ঞাসা করেছিল, তো জিজ্ঞাসার যে তার বাচন ভঙ্গি এবং তার প্রশ্নগুলো উত্তর করার প্রকাশ ভঙ্গি এবং উত্তরগুলা করেছিল সবগুলা হাস্যরসাত্মক ছিল। তার মানে আমরা বলতে পারি যে রাম্য রচনা হচ্ছে হাস্যরসাত্মক কি, হাস্যরসাত্মক রচনা। ঠিক আছে, তাহলে কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের রচনা ছিল, এবং এটা যদি প্রশ্ন আসে যে রাম্য রচনা কার, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের রচনা। ঠিক আছে, বঙ্কিমচন্দ্রের। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু তিনটা প্রশ্ন কিন্তু স্যার আমরা রাখছি। প্রথম হচ্ছে কমলাকান্তের দপ্তর কে লিখেছে? বঙ্কিমচন্দ্র। কোন জাতীয় রচনা? রম্য রচনা। রম্য রচনা হচ্ছে হাস্যরসাত্মক রচনা। ঠিক আছে, আমরা অনেকগুলো ক্লু পেয়ে গেলাম। ঠিক আছে, একটা পড়তে গিয়ে অনেকগুলো পাইলাম। এবার হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কে চলে আসব। 8 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, লগ বেস 3 243 সমান কত? যারা পারবেন লগ সূচক থেকে অঙ্ক একদম 100%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন এবং আমি সাইড নোট লেখেন, নোট করেন সবাই। জি জি, নোট করেন লগ এবং সূচক, এখান থেকে একটি বা দুইটি আসার সম্ভাবনা। একটি বা এটা তো আসবে, একটা আসবে, এটা 100%, কিন্তু দুইটাও কোনো সময় দিতে পারে, দুইটা যদিও দিবে না, কিন্তু একটা এটা 100% গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই যে অঙ্কটা দিল লগ বেস 3 243 সমান কত? 243 সমান কত? 3 এর উপর হচ্ছে কি 243 243, এর হচ্ছে ইকুয়ালটা কত হবে? হ্যাঁ, ইকুয়ালটা কত হবে সবাই একটু বলেন, চেষ্টা করো। আর যদি ক্লাসটা ভালো লাগে থাকে সবাই লাভ বাটনে, আমি কয়েকটা স্যার অপশন দিয়ে দিই ওদেরকে, অপশন দিয়ে দিই, কারণ হচ্ছে ওরা অপশন ছাড়া ক 5 খ 4 গ 3 যারা পারবেন তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, ক্লাসটা যে করতেছেন ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে আপনারা জানাবেন, একটু লাভ রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করবেন। যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে হচ্ছে আমরা অনুপ্রাণিত হই, যদি যে তোমরা লাভ রিঅ্যাক্ট অথবা শেয়ার করো আর কি, তাহলে মনে করি যে স্টুডেন্ট হচ্ছে আমাদের বিষয়টা বুঝতেছে। এবং এই এক্সামে ভুল উত্তরের জন্য কি নাম্বার কাটা যাবে এটা নিয়ে এখনও কোনো নোটিশ আসে নাই। যদি নেগেটিভ মার্ক, যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বেশি, নেগেটিভ মার্ক আছে কিনা বা হচ্ছে এটার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা আসতে পারে, তখন আমরা জানাতে পারবো। স্যার তাহলে কমেন্টগুলো আমরা একটু দেখি স্যার। হচ্ছে এমডি রাকিব
মানে 4 আনস হবে, তারপর হচ্ছে আমির হামজা 5 হবে, 1,00,000% নাকি? আচ্ছা আসাদ আচ্ছা খান 5, সালমা আক্তার 5, নাজমুল হাসান লিখেছো 5, রাকিব তামান্না 5 লিখেছো। আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে। রহিমউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। 5 হবে আমি শিওর, আমির হামজা। তাহলে হচ্ছে, আচ্ছা জি স্যার, তাহলে হচ্ছে কি আপনি কি ক্লোটো দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো অবশ্যই, আমি এখানে অপশন দিয়েছিলাম স্যার, 5 দিয়েছিলাম, এখানে 5 দিয়েছিলাম, তারপরে 4 দিয়েছিলাম, 3 দিয়েছিলাম। তো যারা যারা পারবেন তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যারা পারবেন তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো একটা তাহলে ক্লাস হচ্ছে উপর পাবেন। আমরা স্যার যে পরীক্ষা কোথায় হবে? কমেন্টগুলো পরীক্ষা দেখার হচ্ছে পরে, বিভাগীয় শহর বা জেলাতে হতে পারে, নিজ জেলায়। গতবার নিজ জেলায় হয়েছিল, বিভাগীয় শহর বা নিজ জেলায় হতে পারে, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে হচ্ছে স্যার আমরা যে কমেন্টগুলোতে দেখি যেটা কনফিউশন 5 এবং 4 এই দুইটার ভিতরে আমাদের একটু কনফিউশন রয়ে গেল আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন এই অঙ্কটা ছিল হচ্ছে লগ 3 243। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখবো লগ 3, আর এই 243কে আমরা ভাঙতে পারি। যদি আমরা 243কে আমরা ভাঙি তাহলে এখানে একটা বেস 3 আছে, আমরা এখানে একটা বেস 3 আনার চেষ্টা করব। তো আমরা যদি আনি তাহলে আমরা লিখতে পারি 3কে যদি আমরা 5 অর্থাৎ 5 বার গুণ করি, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 5 বার গুণ করি। 3 3 কে 9, 3 9 27, 3 27 81, 81 আর 3 গুণ করলে হচ্ছে কত? 243। অর্থাৎ আমরা লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 5 লিখতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এখানে আমরা যদি এই 5 উপরে আসে, এই উপরটাকে সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসলে কি হবে? 5 ইন্টু লগ 3 টু দি পাওয়ার 3। আমরা বেসটাকে উপরে পাওয়ার 3 ধরলাম, সমস্যা নাই। এখন বেস এবং পাওয়ার যদি এক হয়ে যায় তখন আমরা সূত্র অনুসারে কি 1 নিয়ে আসতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি a টু দি পাওয়ার a সমান আমরা 1, এটা কিন্তু আমরা সূত্র অনুসারে জানি, সূত্র। তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 1, দ্যাট মিনস 5। অর্থাৎ 5 যারা অ্যান্সার করেছিলেন সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। সকলকে ধন্যবাদ। 5 যারা উত্তর করেছিলেন সবার উত্তর সঠিক। জি স্যার। আচ্ছা, এই যে আমি অঙ্কটা করলাম, একদম কুটিনাটি ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। এই অঙ্কটা আপনারা বুঝতে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান, যে বুঝতে সমস্যা হয়েছে বা বুঝতে পারেন নাই, ঠিক আছে? আর আমার ক্লাসটা কেমন লাগতেছে একটু জানান। আমি কিন্তু ইমরান পাবলিকেশনের ওনার, ইমরান সাজেশনের ওনার, এবং হচ্ছে আমি সাজেশন দিয়ে থাকি এবং পাশাপাশি হচ্ছে ক্লাসও করাই, ইংলিশটা পড়াই, গণিতটা পড়াই, ঠিক আছে? এই মোটামুটি আমি যতটুকু পারি সেই জানার ভিতর থেকে পড়াই এবং সাজেশন করি। তো আমার সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, এখানে যারা নতুন তারা জেনে নেবেন। আর হচ্ছে খুব শীঘ্রই আমরা লাইভে আসতেছি, প্রকাশ্যে আসতেছি আমাদের টিচার প্যানেল নিয়ে, দোয়া করবেন সবাই, ঠিক আছে? 3কে 5 বার গুণ করলাম কেন? আচ্ছা, 3কে 5 বার গুণ করার মানেটা হচ্ছে, আমার মনে রাখতে হবে, আমরা একটা সূত্র জানি যে লগ a টু দি পাওয়ার a সমান সমান 1। এটা করার জন্য আমাদের বেস এবং পাওয়ার এক করার জন্য আমরা এখানে 3 বানাইলাম, এই 243কে ভাঙলাম এমনভাবে যাতে এখানে একটা 3 আসে। যদি 3টা আনতে পারি তাহলে 3 টু দি পাওয়ার 3, এটা যদি আনি তাহলে আমি এখানে 1 লিখতে পারবো, ঠিক আছে? আরেকটা সূত্র আছে মনে রাখবা, a টু দি পাওয়ার 0 সমান কি 1 না? এটাও কিন্তু আমরা জানি হয়তো না স্যার, 0 ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, অনেকদিন ধরে সূচকের অঙ্কগুলা করাই না স্যার। এখানে 243 যে আছে এটা হচ্ছে স্যার বিভিন্নভাবে ভাঙানো যায়, কিন্তু আমরা ভাঙাবো 3 দ্বারা। কিসের জন্য? আমাদের বেসটা একটু ফোকাস করতে হবে। হ্যাঁ, বেসটা প্রকাশ করার জন্য আমরা কিন্তু এটা ভাঙলাম। এরপরে উপরে দেখো এখানে কি ছিল, উপরে এখানে ছিল 5, এই 5কে সামনে নিয়ে আসবো। যখন তোমরা এই অঙ্কগুলো করবা তখন হচ্ছে ছেলেকে সামনে দিবা একবার, আর পুত্রকে আর বাবাকে সামনে দিবা, এরকমভাবে করতে হয়। আমরা আমাদের স্যারেরা আমাদেরকে শিখাইতো, ঠিক আছে? এরকম উল্টাপাল্টা করতে হয়। আচ্ছা, এখন আমরা ছিলাম হচ্ছে 8 নম্বরে। 9 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের ক্লাসটা করতেছেন সবাই একটু লাইক বাটনে হিট করেন। আমরা যেহেতু ফ্রি ক্লাস নিব রেগুলার, আর ক্লাসটা একটু শেয়ার করেন এবং ডান লিখে কমেন্ট করেন। সবাই একটু লাভ রিয়াকশান দেওয়ার চেষ্টা করেন। আমি মাত্র 20 সেকেন্ড সময় নিচ্ছি, এই 20 সেকেন্ড সময়ের ভিতরে আপনারা এই কাজটা করবেন। জাস্ট হচ্ছে একটা করে লাভ রিয়াকশান, একটা করে লাইক বাটনে হিট, একটা করে শেয়ার, জাস্ট 20 সেকেন্ড সময়। যত বেশি শেয়ার করবেন যত বেশি ক্লাসটা সবার কাছে পৌঁছাবে এবং ভালো লাগবে। সবাই কি একটা লাভ রিয়াকশান আশা করতে পারি কি না? হাহা রিয়াকশান, অ্যাংরি রিয়াকশান, লাভ রিয়াকশান, যে যেটাই পারেন সবাই একটু দেওয়ার চেষ্টা করেন। আশা করি আপনারা ভালো কিছু উপহার পাবেন আমাদের কাছ থেকে। তবে আমরা এত বেশি এক্সপার্ট না, যতটুকু পারি ইনশাল্লাহ সবটাই চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। এসএসসি পাশে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করা যাবে? হ্যাঁ, আবেদন করতে পারবেন। যদি
ব্যাস না মিলে তখন কি করব, ব্যাস না মিললে তখনও আমরা কিছু টেকনিক আছে, টেকনিক ওয়াইজ আমরা কাজ করব, ঠিক আছে। এটাকে ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে নিয়ে যাব যেহেতু আমরা ভাঙতে পারি। আমি সরাসরি ভেঙে দেখাইছি যার জন্য আমরা মিলে গেছে। এরকম যদি না মিলতো তাহলে আমি আরও ছোটো করতাম, এটাকে আরও ছোটো ছোটো করে করে আমরা ক্ষুদ্র আকারে বের করার চেষ্টা করতাম। এটা কোনো না কোনো এক সময় মিলবে। আর যারা প্রশ্নকর্তা, যারা অঙ্ক দিয়েছে তারাও কিন্তু এটা বুঝে শুনেই দিয়েছে, ঠিক আছে। সো আপনার বা আমার চিন্তা করার কিছু নাই, ওইটা তারা চিন্তা ভাবনা করেই এখানে এই অঙ্কটার ডাকটা দেয় সেট করে, ঠিক আছে। আর যদি উল্টাপাল্টা ডিজিট দেয় এখানে, তার মানে এটা কখনোই মিলবে না, ঠিক আছে। লক সূচকের অঙ্কগুলো এটা এভাবেই আসছে, এটা আপনি বা আমার কিছু করার নাই। স্যার এক্সাম কবে হবে? এক্সাম সম্পর্কে এই মুহূর্তে আমাদের কাছে কোনো ধারণা বা আইডিয়া নাই। আমরা যদি কোনো নোটিশ পাই কোথাও কোনো জায়গায়, তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের পেজে জানিয়ে দেবো এবং আমাদের গ্রুপে অ্যানাউন্স করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো সবাই একটু দ্রুত জানান, কমেন্টস করেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে কথা বলবেন কোন নাম্বারে? আমাদের সাথে কথা বলার জন্য পূজা বাসক অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, মাঝখানে হাহা দিয়েছে। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে কথা বলার জন্য আমাদের নাম্বার 019021471008, ঠিক আছে। অথবা আমাদের আরেকটি নাম্বার আছে 1471116, ঠিক আছে। তো এই দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপে নক করলেই আমাদের সাথে কথা বলতে পারবেন, আমাদের যে কোনো পরামর্শ বা যে কোনো সমস্যা থাকলে ডিসকাস করতে পারেন। আবার একটু বুঝান প্লিজ, কবে পরীক্ষা? পরীক্ষা কবে হবে সেটা আমরা জানি না, নট শিওর। আচ্ছা স্যার, আমাদের নোটিশ আসলে আমরা দ্রুতই জানি। হ্যাঁ, নোটিশ আসলে অবশ্যই আমরা দ্রুত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা 9 নাম্বার অঙ্কে চলে যাব, নাম্বার 9 নাম্বার অঙ্ক, ঠিক আছে। তো অঙ্কটা লেখেন এরকম, 20 একটা সিরিজের অঙ্ক, 20, 23, 26, 29 ডট 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 দ্বারাটির দশম পদ কত? দশম পদ কত? যারা পারবেন তারা একটু উত্তর করার চেষ্টা করেন। দানাটির দশম পদ কত? আমি স্যার এখানে কি অপশন দিব কয়েকটা? স্যার এখানে আপনি অপশন, স্যার এগুলো তো একদম ইজি স্যার। হ্যাঁ ইজি, তাহলে আমি অপশন দিচ্ছি না। তো আপনারা যারা পারবেন তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন, আমি এটা ব্যাখ্যা সহকারে অঙ্কটা করে দিব। দাঁড়াটা হচ্ছে 20, 23, 26, 29। স্যার এটা কি দাঁড়া বলতে পারেন স্যার? একে কিন্তু স্যার দেখেন, সামন্ত দ্বারা মেবি এটা দেখেন, এখানে আমরা যদি 23 থেকে 20 মাইনাস করি থাকতেছে কত? 3। 26 থেকে 3 মাইনাস করলে 3, 29 থেকে 26 মানে 3, অর্থাৎ 3 3 করে এরকম মাইনাস করলে অন্তর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গুণফল সমান। যাই হোক, তাহলে আমরা দশমতম পদের মানটা বের করব। যারা পারবেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করেন। স্যার আনুমানিক কবে হতে পারে? 2 ইয়ার লেট হবে নাকি? না, 2 বছর লাগবে না, এর আগেই পরীক্ষা হবে, এত সময় লাগবে না। সাজেশনস দিয়েন সমাজকর্ম অধিদপ্তরের। আওয়াজ বন্ধ করুন। আওয়াজ বলতে কোন আওয়াজটার কথা বলতেছে বুঝতেছি না। সমান্তর দ্বারা 47, অনেকে উত্তর করেছে 47, ভেরি গুড। ভীতি হালদার 47। আচ্ছা, আমরা সবার উত্তরগুলো দেখি। এমডি এরশাদ খান লিখেছে 47, ফাল্গুনি আক্তার, মোনা লিখেছে 47, শিউলি সাহা লিখেছে 47, আবির চৌধুরী লিখেছে 47। আচ্ছা, তাহলে আমরা এটার রেজাল্টটা বের করে ফেলি। হ্যাঁ, এটার রেজাল্টটা বের করি। তো আমরা দেখো এখানে যে দ্বারাটা আছে, দ্বারার প্রথম পদ, এখানে দ্বারার প্রথম পদ যদি আমরা এ ধরি, এর সমান কত আছে? 20। তো দ্বারার প্রথম পদ এর সমান হচ্ছে 20 দেওয়া আছে, এবং সাধারণ অন্তর এবং ডি সমান হচ্ছে, যদি আমরা দেখি 23 থেকে 20 যদি আমরা মাইনাস করি তাহলে থাকতেছে কত? 3 থাকতেছে, তাই না? এখন সাধারণ অন্তর কত আসছে? ডি আসছে। তো আমরা এনতম পদ, তাহলে এনতম পদের মানের যে সূত্র জানি কি? সুতরাং এনতম পদের মান জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে সূত্র। এনতম পদের মানের যে সূত্রটা আছে এটা হচ্ছে সূত্র, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। তো
তো আমরা যদি দশমতম পদের মান বের করতে, ঠিক আছে, আমরা এই এনটাকে যদি দশমতম পদ, যেহেতু এই আমাদের 10তম পদের মান করতে পারছি, তাহলে এনে আমরা যদি 10তম পদের মান বসাই তাহলে কিন্তু অঙ্ক এখানেই হয়েছে, তাই না? সুতরাং আমরা লিখতে পারি 10তম পদের মান। তাহলে আমরা যদি কলমটা একটু চেঞ্জ করে নেই, তাহলে দেখো এখানে আমাদের এ আছে কত, এ দেয়া আছে কত স্যার, 20 দেয়া আছে, 20। আর এই এন এর মান কত, এন এর মান আছে কত, 10, 10 মাইনাস 1, আর ডি কত আছে, 3 দেয়া আছে। একদম সহজ না অঙ্ক স্যার? এখন আমরা যদি এটা 20 প্লাস 10 থেকে 1 মাইনাস 9 ইন্টু 3, তাহলে হচ্ছে 20 প্লাস 3 সাথে কত, সরি 3 নং 27, তাহলে 20 আর 27 হচ্ছে 47, অর্থাৎ 47 হচ্ছে এটার অ্যান্সার। একদম ইজি অঙ্ক, যারা পারেন নাই তারা দেখে নেন। যারা 47 অ্যান্সার করেছিলেন সবার উত্তর সঠিক হয়েছে। এত সহজ অঙ্ক যদি না পারেন তাহলে তো কিছু করার নাই, একদম সহজ। 47, যারা 47 উত্তর করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা 47 উত্তর করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা 47 উত্তর করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাদের ক্লাসটা 168টা শেয়ার হয়েছে। আমরা কি পারি না 200 শেয়ার করতে? আমরা কি প্রিয় ভাই বোনেরা, আমরা কি পারি না 200 শেয়ার করতে? যদি 200 শেয়ার করি তাহলে কিন্তু অল্প কয়েকটা শেয়ার প্রয়োজন। 200 শেয়ার কিন্তু আমরা ইচ্ছে করলেই পারি। স্যার এই 200 শেয়ার তো স্যার আমি মনে করি যে আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, ক্লাসটা যাদের ভালো লাগতেছে, ফ্রি ক্লাস, যেহেতু আমরা সবসময় ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করি এবং সবাইকে সাজেশন দেওয়ার চেষ্টা করি। গতকালকেও একটা প্রশ্ন ব্যাংক, আমি প্রায় 10,000 টাকা দিয়ে প্রশ্ন ব্যাংকটা টাইপ করাইছি নিজে নিজে। এই প্রশ্ন ব্যাংকটা আমি একদম ফ্রিতে শেয়ার করে দিয়েছি, পুরা প্রশ্ন ব্যাংকটা। এটা প্রশ্ন ব্যাংকটা অনেকেই পিডিএফ আকারে বিক্রি করতেছে টাকা দিয়ে, 50 বা 100 টাকা করে বিক্রি করতেছে। হ্যাঁ, আমি এই পুরা সম্পূর্ণ প্রশ্ন ব্যাংকটা নিজে টাইপ করাইছি, ব্যাখ্যা সহকারে এটা প্রুফ দিছি, প্রুফের কাজ করে তারপর এটা গতকালকে রাত্রে আমাদের ইমরান হোসেন খান পেজে দেখবেন আমি এটা শেয়ার করে দিয়েছি। তার মানে কি, অবশ্যই আমরা সবসময় টাকার জন্য কাজ করি না, কিছু কিছু কাজ করি মানুষের ভালোর জন্য, মানুষের উপকারের জন্য কিছু কাজ করি, যাতে আপনারাও উপকার পান। তো আমি যেহেতু এখানে ক্লাসটা কষ্ট করে পড়াচ্ছি, একটা ডিজিটাল বোর্ড কিনেছি, মানে এটা ইনভেস্ট করেছি, এটা ইনভেস্ট করলে অবশ্যই আমার 4 লক্ষ টাকা গেছে। তার মানে কি, এটার প্রতি ভালোবাসা আছে এবং আপনাদের প্রতি ভালোবাসা আছে, এবং আপনারা এই যে সময় দিচ্ছি, 2জন টিচার রাখছি, টিচার নিয়ে কাজ করতেছি, তার মানে এখানে একটা ইলেকট্রিসিটি ব্যয় হচ্ছে, তারপরে ওয়াইফাই বিল আছে, কত কিছু হাবি যাবে। যাই হোক, এটা হচ্ছে ডাজন্ট ম্যাটার, বিষয়টা হচ্ছে যে ভালোবাসা, ভালো লাগা। আপনারা চেষ্টা করবেন যে আমাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে? একটু শেয়ার করবেন, শেয়ার করলে কমতি হবে না, ঠিক আছে? রাব্বির ভাইয়ের কমেন্টের জন্য দেখতে পারতেছি না স্যার, ক্লাস কোনো ভালো লাগতেছে না আমার, থ্যাঙ্কস স্যার, ক্লাস করে ভালো লাগতেছে না আমার, থ্যাঙ্কস। আচ্ছা, নিতম মারমা লিখেছে, আচ্ছা তোমার যদি ভালো না লাগে তাহলে হচ্ছে তুমি যদি না ভালো তুমি স্কিপ করতে পারো বাবা, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি স্কিপ করো, যাদের ভালো লাগতেছে তাদেরকে একটু। আচ্ছা স্যার, এবার কি একটা ইংলিশের প্রশ্ন স্যার? তার হচ্ছে কি নয় না, জাস্ট খালি আজকে একটা এমসিকিউ পড়বো আর কি ইংলিশের, আর ইনশাআল্লাহ আশাবাদী এই টপিকস থেকে একটা ইংলিশ শিওর আসবেই স্যার। আচ্ছা স্যার, একটা ইংলিশে আপনি দেন, চেষ্টা করুন। হচ্ছে কি সবাই একটু ভালো করে ফোকাস করো। আমাদের হচ্ছে কি 10 নম্বর হচ্ছে প্রশ্ন, একটা সেন্টেন্স দিচ্ছি, এটা হচ্ছে তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দিব আজকে। সেন্টেন্স হচ্ছে হি গট, হি গট, GOT গট, হিজ HIS হিজ। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। হি গট হিজ, এরপর হচ্ছে কি হাউস, HOUS হাউস। সবাই একটু ইংরেজি প্রশ্ন একটু সবাই একটু খেয়াল করো। এখানে হচ্ছে কি শূন্যস্থান আছে, আর হচ্ছে এরপর হচ্ছে আমাদের লাস্ট মান্থ, লাস্ট এরকম দিতে পারি, LAST লাস্ট মান্থ তো দিতে পারি আর কি, লাস্ট মান্থে MONTH। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। সেন্টেন্সটা হচ্ছে কি হি গট হিজ হাউস, এরপর হচ্ছে কি আমাদের এখানে শূন্যস্থান, কিন্তু এই শূন্যস্থানের মধ্যে কি বসবে, আর এরপর হচ্ছে কি লাস্ট মান্থ। এই যে এমসিকিউটা দিলাম, এই এমসিকিউটা হচ্ছে একটা রুলস থেকে আসছে। এই রুলস থেকে ইনশাল্লাহ আমরা আশা করি এই যে সমস্যাপাতে হচ্ছে কি মানে আসবেই আর কি প্রশ্ন। তো অপশানগুলো হচ্ছে তোমাদেরকে দিচ্ছি। 1 নম্বর, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবো, পর হচ্ছে আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। টু পেইন্ট, PAINT পেইন্ট, 1 নম্বর অপশান হচ্ছে কি আমাদের টু পেইন্ট। 2 নম্বর যে অপশানটা হচ্ছে আমাদের শুধু পেইন্ট, PAINT পেইন্ট। এরপর হচ্ছে কি আমাদের দেখো সি নাম্বার হচ্ছে কি আমরা দিতে পারি হচ্ছে পেন্টিং দিতে পারি, সি নাম্বার বা গ আর কি। গ নাম্বার হচ্ছে দিতে পারি হচ্ছে কি আমরা পেন্টিং, PAINTING পেন্টিং। এরপর হচ্ছে কি আমরা 4 নাম্বারে দিতে পারি হচ্ছে তোমার 4 হচ্ছে গ হচ্ছে পেইন্টেড, PAINTED পেইন্টেড।
সবাই ভালো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। ইনশাল্লাহ এই রুলস থেকে তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। এই সেন্টেন্সটা না আসলে এই রুলস থেকে ইনশাল্লাহ শিওর আসবে। সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হি গট হিজ হাউস ড্যাশ লাস্ট মান্থ। অপশান এ হচ্ছে টু পেইন্ট, অপশান বি হচ্ছে পেইন্ট, তারপর হচ্ছে কি অপশান সি হচ্ছে পেইন্টিং, অপশান ডি হচ্ছে কি পেইন্টেড, PAINTED, পেইন্টেড। আশা করি তোমরা যদি এই রুলসটা ভালো করে ক্লিয়ার করো তাহলে ইনশাল্লাহ 1 নাম্বার শিওর তোমাদের থাকবেই। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। এরপর হচ্ছে কি আমি তোমাদেরকে ডিটেলস বিষয়টা হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। স্যার সবার কমেন্টগুলো একটু পড়েন, অনেকেই কমেন্ট করতেছে। এখানে স্যার যে প্রশ্ন দিয়েছে হি গট হিজ হাউস ড্যাশ লাস্ট মান্থ, ঠিক আছে, মানে সে হচ্ছে তার যে গড়টা, এটার বাংলা অর্থ আমি বলে দিচ্ছি, মানে তার যে রুমটা বা তার সরি তার যে বাড়িটা, হাউস শব্দ তো যেহেতু বাড়ি, আমি তার যে বাড়িটা সে মানে গত মাস লাস্ট মান্থ গত মাসে রং করিয়েছে আর কি। মানে তার যে বাড়িটা আছে সে এই গট হিজ হাউস লাস্ট মান্থ, এখানে ড্যাশের জায়গায় কি হবে, এখানে টু পেইন্ট, পেইন্টিং, তারপর হচ্ছে পেইন্ট, পেইন্টেড। এখন আমরা 4টা অপশন দেখে এখানে পেইন্টের সাথে টু যুক্ত আছে এবং পেইন্টের সাথে আবার আইএনজি যুক্ত আছে এবং এটা পেইন্টের সাথে ইডি যুক্ত আছে, এখানে পেইন্টস আছে শুধু। তার মানে আমরা এখানে কি বসাবো, তার যে বাড়িটি সে গত মাসে রং করিয়েছে। তো এখানে আমরা এই বাক্যটার বাংলার অর্থ বুঝলাম, একবার এই বাংলা অর্থর সাথে মিক্স করে বা এটার সাথে আমরা কোন ভার্বটা এখানে বসাবো, কোন অপশনটা কারেক্ট করব সেটা একটু তোমরা। সকলকে ধন্যবাদ যে সকলে হচ্ছে স্যার পেইন্টেড উত্তর দিয়েছে। এখন হচ্ছে আমরা ইংলিশের হচ্ছে তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করবা। এটা হচ্ছে আসছে পজিটিভ ভার্ব থেকে, CIUSATIVE, পজিটিভ ভার্ব থেকে আসছে। পজিটিভ ভার্ব শব্দের অর্থ হচ্ছে কি প্রযোজক ক্রিয়া, পজিটিভ শব্দের অর্থ হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। এখন হচ্ছে পজিটিভটা আমরা চিনব কী করে, এটা হচ্ছে আমাদের সবাই একটু নোট করে রাখবো, NOTE নোট করে রাখবো। তাহলে আশা করি পজিটিভ ভার্বটা আজকের পর থেকে তোমাদের A to Z ক্লিয়ার হয়ে যাবে। A to Z ক্লিয়ার। পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া, যেটা হচ্ছে সে নিজে করে না, অন্য ভার্বটাকে অন্যের দ্বারা করায় আর কি। কাজটা সে নিজে করে না, অন্যের দ্বারা করায় এবং হচ্ছে অন্যের জন্য করায়। যদি আমরা দেখি সে কী করলো, গত মাসে তার ঘরটাকে রং করিয়েছিল, রং করার কাজটা কিন্তু সে করে নাই, কাজটা করছে একটা মিস্ত্রি করছে। তাহলে হচ্ছে একটা জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে যদি বলি আই লার্ন, LEARN, আই লার্ন ইংলিশ, ENGLISH ইংলিশ। তাহলে হচ্ছে কি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখন যদি আমি বলি আই টিচ, TEACH, আই টিচ ইংলিশ, ENGLISH ইংলিশ, আমি ইংরেজি শিখাই। তাহলে হচ্ছে এই দুইটা ভার্ব সবাই একটু ভালো করে ফোকাস করবা। লার্ন শব্দের অর্থ হচ্ছে কি শেখা, তা হচ্ছে কি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, ঠিক আছে। এই কাজটা কে করতেছে, সাবজেক্ট নিজেই করতেছে, কিন্তু আমাদের পজিটিভ ভার্বটা কি, যে কাজটা সে নিজে করবে না, অন্যের দ্বারা করাবে। তাহলে হচ্ছে যদি বলি আই টিচ, আমি ইংরেজি শিখাই, তাহলে শিখি আর শিখাইয়ের মধ্যে কি বিশাল একটা পার্থক্য আছে কিন্তু। তা হচ্ছে টিচ অর্থাৎ আমি শিখাই ইংরেজি শিখাই কাদেরকে, স্টুডেন্টদেরকে। তাহলে হচ্ছে কি এই যে এই ভার্বটা টিচ ভার্বটা হচ্ছে কি পজিটিভ ভার্ব, আর এটা হচ্ছে কি তোমার নর্মাল সেন্সে হচ্ছে কি নর্মাল ভার্ব, এটা হচ্ছে কি নর্মাল ভার্ব। তাহলে আশা করি তোমাদের পজিটিভ ভার্বের বিষয়টা ক্লিয়ার। পজিটিভ ভার্বের বিষয়টা হচ্ছে কি ক্লিয়ার। সেম একই সিস্টেম আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে ধরো বলতে পারি আই ইট রাইস, EAT ইট রাইস, RIC ইট রাইস, অর্থ হচ্ছে কি আমি ভাত খাই। এখন যদি বলি আই ফিড, FEED ফিড হিম, HIM হিম, আই ফিড হিম, আমি তাকে খাওয়াই। তাহলে এখন দেখো খাওয়ার কাজটা কিন্তু আমি করছি না, খাওয়ার কাজটা কে করেছে, অবজেক্টে করেছে কিন্তু। আর প্রথম যে বাক্যটা আছে আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে খাওয়ার কাজটা কিন্তু আমি করেছি। তাহলে এখানে ফিডের যে ভার্বটা এটা হচ্ছে কি পজিটিভ, যে ভার্বটা অর্থাৎ কাজ সাবজেক্ট নিজে করবে না, অন্যের জন্য করাবে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এইগুলো হচ্ছে কি নর্মাল সেন্সে। কিন্তু আমাদের পরীক্ষায় কোনগুলো আসবে, পরীক্ষা আসবে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু পজিটিভ ভার্ব, যেটা হচ্ছে তোমার গেট। সবাই একটু নোট করে রাখতে পারো, গেট। এরপর হচ্ছে কি হেল্প, HELP হেল্প। এরপর হচ্ছে কি মেক, MAKE মেক। এরপর হচ্ছে কি আরেকটা গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব হচ্ছে কি লেট। সবাই একটু ভালো করে ফোকাস করো, গেট, হেল্প, মেক, লেট। যদি পজিটিভ ভার্ব থেকে পরীক্ষায় ইনশাল্লাহ একটা থাকবে, আর এই 4টা থেকে 100% ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে আসবেই আসবে। এখন সবাই একটু ভালো করে ফোকাস করবা। গেটের ফার্স্ট ফর্ম হচ্ছে কি GOT, GOT, গট। হেল্পের ফার্স্ট ফর্ম হচ্ছে কি হেল্পড, HELPED হেল্পড।
মেকের ফার্স্ট হচ্ছে কি মেড, এমএডি মেড। এখন যদি পরীক্ষা সেন্টেন্সের মধ্যে তোমার গট থাকে তাহলে হচ্ছে কি পজিটিভ ভার্ব হিসাবে তুমি ধরে নিবা, হেল্পটা থাকলে অথবা হেল্প, এগুলো যদি থাকে তাহলে তোমার কি পজিটিভ ভার্ব। এখন হচ্ছে আমাদের যে সেন্টেন্সটা আর কি, যে এখানে দেখো গট আছে কিন্তু গেটের ফার্স্ট ফর্ম কি জিইটি, গেটের ফার্স্ট ফর্ম হচ্ছে কি গট। এখন হচ্ছে গটের হচ্ছে তোমাদের দুইটা রুলস আছে, সবাই একটু মনোযোগ সহকারে লিখে রাখবা, তাহলে হচ্ছে কি গেটের ব্যবহারটা হচ্ছে কি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই একটু গেটের ব্যবহারটা ভালো করে ক্লিয়ার করো। তাহলে হচ্ছে তোমরা দেখো গেট হচ্ছে কি পজিটিভ ভার্ব হিসাবে, পজিটিভ ভার্বটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করলাম। এখন হচ্ছে কি তোমাদের পজিটিভ ভার্বের গেটের ব্যবহারটা সবাই 1 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে কি সাবজেক্ট, এসইউভি সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে গেট অথবা গট, ঠিক আছে, গেট লেগো আর কি। গেট যে কথা, গট তো কি একই তাই না, গেটের ফার্স্ট হচ্ছে কি গট। এরপরে হচ্ছে কি যদি ব্যক্তিবাচক থাকে, এরপরে যদি কি থাকে ব্যক্তিবাচক থাকে, ব্যক্তিবাচক যদি থাকে আর কি, এরপরে যদি ব্যক্তিবাচক থাকে এরপর হচ্ছে আমরা কি বসাবো টু প্লাস ভার্ব, মানে হচ্ছে কি ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব বসাবো, এটা হচ্ছে কি ইনফিনিটিভ। আর হচ্ছে কি এই যে আরেকটা 2 নম্বরটা সবাই একটু ভালো করে ফোকাস করো, সাবজেক্ট প্লাস গেট, গেট অথবা কি গট, এরপরে যদি বস্তুবাচক থাকে, এরপরে যদি কি থাকে বস্তুবাচক থাকে, এরপর হচ্ছে বৃত্তি হবে। এই দুইটা রুলস যদি মাথায় রাখো পজিটিভ ভার্বটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তার এখান থেকে আমরা ইনশাল্লাহ আশাবাদী 1 নাম্বার আসবে। তাহলে হচ্ছে সবাই উদাহরণটা দেখো, হি গট হিজ হাউস, হাউস হচ্ছে কি একটা বস্তু, তার জন্য কি হবে বৃত্তি হবে, তার জন্য হচ্ছে কি হয়েছে পেইন্টেড হয়েছে, তার জন্য কি হলো পেইন্টেড হলো, যেটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার রুলসটা সবাই একটু ভালো করে দেখো। সাবজেক্ট প্লাস গেট, এরপরে যদি কি বোঝায় বস্তু বোঝায় আর কি, তাহলে কি হবে এরপর হচ্ছে ভার্ব 3 হবে। এখন যদি ব্যক্তি থাকতো, হাউসের জায়গায় যদি ব্যক্তি থাকতো, রহিম থাকতো, এরপরে কি বসাতাম আমরা টু পেইন্ট বসাতাম। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। পজিটিভ ভার্বের এটা হচ্ছে কি ভালোভাবে ধারণা রাখবে, ইনশাল্লাহ 1 নাম্বার শিওর থাকবেই, কারণ সমাজ সেবাতে হচ্ছে কি সবসময় পজিটিভ ভার্ব থেকে 1 নাম্বার থাকেই। পজিটিভ ভার্ব গেট এবং হচ্ছে কি হেল্প, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধন্যবাদ স্যার একটা ইংলিশের প্রশ্ন একটু সুন্দরভাবে একদম সাজানো গুছানোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, একদম উইথ একবারে সলিউশন ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আমরা আবারও চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আরেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা সিলেক্টেড প্রশ্ন। আমরা এই প্রশ্নটা তোমাদেরকে দিচ্ছি, যে প্রশ্নটা হচ্ছে এবার একটু জ্ঞানমূলক, মানে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন বলতে হবে। সবাই যারা যারা পারবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন বা জানাবা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? একদম সহজ প্রশ্ন, সবাই হয়তো পারবে। আমরা এটার অপশন দিব না, অপশন ছাড়া যদি কেউ পারো, যদি কোনো ব্যক্তি হৃদয়বান ব্যক্তি সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকো, তাহলে টাকাটা যার টাকা তাকে একটু দিয়ে দিবা সহজতে। আচ্ছা, কোনো সহৃদয়বান ব্যক্তি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি কেউ পারো যে দীর্ঘতম নদী কোনটি, তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমরা এটা প্রশ্নটা একটু ব্যাখ্যা সহকারে তোমাদেরকে পড়াবো, এই জন্যই প্রশ্নটা দিয়েছি। আর এখানে একটা সাইড নোট তোমরা লিখতে পারো, যে আমাদের যে সাইড নোটের বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো আমরা গুরুত্বপূর্ণ টপিক সেগুলো সাথে সাথে বলে দিচ্ছি, তোমরা লিখে নিবা। বিভিন্ন ধরনের নদ নদী এবং দ্বীপ, এখান থেকে প্রশ্ন আসবে। দ্বীপ সাগর প্রশ্ন, সাগরে গেলে হচ্ছে আন্তর্জাতিক প্রশ্ন হয়ে যায়, সাগর তো আন্তর্জাতিক চলে যায়। তাহলে নদ নদী এবং দ্বীপ এই দুইটা বাংলাদেশ থেকে প্রশ্ন আসলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে তোমরা অবশ্যই নদ নদী এবং দ্বীপ এই অপশনগুলো, এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবা। নদ নদী এবং দ্বীপ এই যে টপিকগুলো আছে এগুলো পড়ে রাখবা। তাহলে পৃথিবীর, স্যার আমরা একটু অপশনগুলো দেখি, তোমরা হচ্ছে যেহেতু স্যার প্রশ্নটা বোঝার একটু চেষ্টা করো। পৃথিবীর দীর্ঘতম নদী কিন্তু, তাহলে হচ্ছে পৃথিবীর যেহেতু বলছে, তাহলে তোমার দেশ থেকে একটু বাইরে হতে হবে। তোমরা মেঘনা, যমুনা এবং হচ্ছে পদ্মার ভিতরে যদি সীমাবদ্ধ থাকো, তাহলে পৃথিবী কই দেখবো? পৃথিবী তো অনেক বড় একটা বিষয়, তাই না? সবাই একটু ভালো করে ফোকাস করো। পৃথিবীর দীর্ঘতম হচ্ছে কি নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? সবাই একটু কমেন্ট করে জানাও। পৃথিবীর দীর্ঘতম নদী, জি স্যার, অনেকেই স্যার উত্তর দিয়েছে নীল নদ, আবার অনেকেই মেঘনা, যমুনা দিল। এরপর হচ্ছে আচ্ছা স্যার, আচ্ছা তাহলে আমরা এখানে একটু তথ্য তোমাদেরকে দিয়ে দেই। সবাই একটু তথ্য জেনে রাখো, এই তথ্যটা জানা জরুরি। তো আমরা মনে রাখবো যে পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদ এটা হচ্ছে নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদ হচ্ছে কি নীল নদ।
একদম দীর্ঘতম নীলনদ নদী। আর এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের, আমরা যদি আফ্রিকা দেশের কথা চিন্তা করি, আফ্রিকা মহাদেশের, তাহলে আফ্রিকা মহাদেশের প্রায় 11টা নদীর মাঝখান দিয়ে বা নদীর মধ্য দিয়ে কিন্তু এটা প্রবাহিত হয়েছে। এটি আফ্রিকার 11টি দেশ, অর্থাৎ 11টা যে দেশ আছে, এই 11টা দেশের মধ্য দিয়ে এই নীলনদ প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এবং আফ্রিকার আর পৃথিবীর একদম প্রশস্ততম নদী যেটা হচ্ছে আমাজন। একটা হচ্ছে পৃথিবীর যে একদম প্রশস্ত, একদম সব থেকে মানে দৈর্ঘ্য প্রস্থের দিকে একটু তার প্রস্থটা একটু বেশি, তাহলে এটা হচ্ছে আমাজন, ঠিক আছে। প্রশস্ততম নদী হচ্ছে আমাজন। তাহলে আমরা এটাও একটু মাথায় রাখবো, পৃথিবীর প্রশস্ততম হচ্ছে নদী হচ্ছে একদম আন্তর্জাতিক, এটাকে আবার আন্তর্জাতিক নদী বলা হয়। এই আমাজন নদীকে আবার আন্তর্জাতিক নদী বলা হয়, আন্তর্জাতিক নদী বলা হয়, বুঝতে পারছো? তাহলে আমরা আফ্রিকার এই যে নীলনদটা কয়টা নদী দেশ দিয়ে প্রবাহিত হয়েছে, এখানে দুইটা প্রশ্ন। নীলনদ প্রবাহিত হয়েছে 11টি দেশের মধ্য দিয়ে, আর আমাজন হচ্ছে পৃথিবীর প্রশস্ততম নদী। আর আমাজন নদীকে বলা হয় আন্তর্জাতিক নদী, আমাজনকে বলা হয় আন্তর্জাতিক নদী। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের, সহজ একটি প্রশ্ন দিয়ে আমি এখানে একটা জিনিস, এই প্রশ্নটা দেওয়ার মানে কারণটা একটু বলতে চাচ্ছি। আমি আজকে 12 নম্বর যে প্রশ্নটা দিচ্ছি, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটা না, এই টপিকটা 100% গুরুত্বপূর্ণ, এই টপিকটা 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ আমরা অযাচিত কোনো টপিক বা প্রশ্ন আমরা পড়াবো না ক্লাসে, যেগুলো তোমাদের আসবে, যে টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে সেই টপিকগুলো বারবার আমরা পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে মনে রাখবা যে টপিকটা বা বলতেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা জানো অনেক চাকরি পরীক্ষায়, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন আসতেছে, এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই রহমানের যে প্রশ্নটা একটু যদি তোমরা কোনো ভাই বোন যদি তোমরা এই সমাজ সেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখবা এই প্রশ্নটা বঙ্গবন্ধু থেকে এই একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে একটা প্রশ্ন অনলি ওয়ান কোয়েশ্চেন, যেটা বারবার রিপিট করতেছে, বারবার রিপিট। তার মানে তোমাদের সমাজকর্মী ইউনিয়ন পদে যারা পরীক্ষা দিবা, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্ম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্ম, তার জন্ম সালটা কবে, বাংলা ব্যাখ্যা সহকারে যারা পারবা জন্ম সালটা বাংলা ব্যাখ্যা সহকারে একটু কমেন্ট করে জানাও তো দেখি, যারা পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কবে। এটা অপশন ছাড়া দিলাম, বাংলা ব্যাখ্যা সহকারে, বাংলাতে বলো এবং কোথায় কোন জেলায়। এটা সবাই জানো, সহজ একটা প্রশ্ন, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নটা নিয়ে না, প্রশ্নটা হচ্ছে আমাদের টপিকটা নিয়ে, কারণ এই টপিকটা 100% গুরুত্বপূর্ণ। এই টপিকটা থেকে বিগত সালে সমাজ সেবা অধিদপ্তরে অনেকগুলা পরীক্ষায় বা পোস্টে মানে পদে এই পরীক্ষার প্রশ্নটা আসছে। স্যার তাহলে হচ্ছে আমরা বলতে পারি এই প্রশ্নের উত্তরটা কিন্তু একদম সহজ, কিন্তু 70টা যে এমসিকিউ থাকবে, এই 70টার মধ্যে হচ্ছে স্যার এটা কিন্তু একটা প্রশ্ন স্যার। হ্যাঁ, অনেকেই স্যার উত্তর দিল 1920 সালের 17 মার্চ, অর্থাৎ জাতীয় শিশু দিবসে। 1920 সালের 17 মার্চ, আচ্ছা 17 মার্চ হচ্ছে 1920 সালের 17 মার্চ। আচ্ছা, তাহলে আমরা এটার ব্যাখ্যা সহকারে তোমাদেরকে একদম বলে দিচ্ছি, ঠিক আছে। ব্যাখ্যা সহকারে মনে রাখবা 17ই মার্চ কত সালে, 1920 সালে। 17ই মার্চ 1920 সালে তার জন্ম, ওনার জন্ম। আর মৃত্যু তো 15ই আগস্ট 1975, সেটা সবাই জানি। আচ্ছা, তাহলে 17ই মার্চ 1920 সালে তার হচ্ছে জন্ম, এবং আপনি 15ই আগস্ট 1975 একটু লেখেন স্যার কাইন্ডলি। 15ই আগস্ট 1975। তাহলে স্যার এখান থেকে আমরা দুইটা কিন্তু দিবসের নাম স্যার জানতে পারি। আচ্ছা, এখন 17ই মার্চ এটা হচ্ছে শিশু দিবস, এটা হচ্ছে কি শিশু দিবস। 15ই আগস্ট কি, এটা একটু কমেন্টে তারা জানান। আচ্ছা, তাহলে 17ই মার্চ এটা হচ্ছে শিশু দিবস হিসাবে পালন করা হয়। তাহলে 15ই আগস্ট 1975 এটা হচ্ছে মৃত্যু দিবস। তাহলে এই দিনটাও একটা দিবস হিসেবে, হ্যাঁ, 15ই আগস্ট আমরা কি দিবস হিসেবে পালন করি, সবাই একটু ঝটপট জানান। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কিন্তু টুঙ্গিপাড়া জেলায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন, এবং তার গ্রামের নাম হচ্ছে টুঙ্গিপাড়া, এটা সবাই জানেন টুঙ্গিপাড়া। কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এখানে না, প্রশ্ন আরও আছে স্যার।
উনার বাবার নাম কি, বাবার দাদার নাম কি, উনার বাবার নাম ভালো করে জানতে হবে। বাবার দাদার নাম, জি স্যার, দাদার নাম, জি জি স্যার, উনার মায়ের নাম এবং উনার স্ত্রী, জি স্যার, এই পর্যন্ত আমাদের জানতে হবে। এই পর্যন্ত প্রশ্ন আসে। সো আমাদের এই উনার বাবার নাম, দাদার নাম, মায়ের নাম এবং উনার স্ত্রীর নাম, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রশ্ন বেশিরভাগ আসে। উনার পুত্র বা উনার মেয়ে, এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম থাকে। তবে শেখ হাসিনা সম্পর্কে উনি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, ওনার সম্পর্কে থাকতে পারে। তবে আমাদের জানা সবথেকে জরুরি, বাবার নাম জানা জরুরি, উনার বাবার বাবার নাম জানা জরুরি, দাদার নাম এবং উনার মায়ের নাম এবং উনার স্ত্রীর নাম, অথবা উনার যে বাবার নাম, এগুলো জানা সবথেকে জরুরি। স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্ত্রী আর কি ফজিলাতুন্নেসা মুজিব, হ্যাঁ, ওইটা হচ্ছে উনি কত তারিখে মারা গেছেন, এটা স্যার খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অনেকগুলো পরীক্ষার মধ্যে স্যার আসছে এটা। তাহলে হচ্ছে আমরা অনেকেই স্যার উত্তর দিল হচ্ছে জাতীয় শোক দিবস হচ্ছে 15ই আগস্ট, আর 17ই মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস। তাহলে স্যার আমরা দুইটা, এই একটা সহজ এমসিকিউ থেকে দেখেন 4-5টা কিন্তু হ্যাঁ, তাহলে আমরা শোক দিবস হিসাবে 15ই আগস্ট থেকে আমরা কি স্যার শোক দিবস ধরবো? জি, 15ই আগস্ট জাতীয় শোক দিবস। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলবো জাতীয় শোক দিবস, জাতীয় শোক দিবস। তাহলে আমরা কিন্তু দেখেন একটা প্রশ্ন দেখে কতগুলা প্রশ্ন পাইলাম, একটা দেখে অনেকগুলা প্রশ্ন তথ্য কিন্তু পেয়ে গেছি, অনেকগুলা তথ্য পাইছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পলিটিক্যাল যে লাইফটা আর কি, শিক্ষা জীবনটা আর কি, জি জি জি, এই যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে এরপর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, এই বিষয়গুলো হচ্ছে কি একদম ধারণা থাকতে হবে। কারণ হচ্ছে এগুলো শুধু এমসিকিউ এর জন্য না, পরবর্তীতে হচ্ছে কি যারা আপনারা চাচ্ছেন ভাইবা পর্যন্ত। এরপরে স্যার এখানে আরেকটা জিনিস আছে, উনার যে রচনাগুলো আছে, আত্মজীবনী যে মূলক যে গল্পগুলা বা উনার যে জীবনী, এই জীবনী সম্পর্কে জানা সব থেকে জরুরি। এবং হচ্ছে যে কারাগারের রুচন মাছা, তারপর আমার দেখা নয়া চীন, তারপর হচ্ছে কি আর একটা স্যার, তিনটা ছিল না, আমার দেখা নয়া চীন, তারপর হচ্ছে কারাগারের রুজন মোছা, অসমাপ্ত আত্মজীবনী, এইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে আপনারা অবশ্যই যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে যে কারাগারের রুজন মাছা, হ্যাঁ, কারাগারের রুজন মাছা, ঠিক আছে, কারাগারের রুজন মাছা। এরপরে হচ্ছে আমার দেখা নয়া চীন, আমার দেখা নয়া চীন। এরপরে আরেকটা আছে অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, এইগুলা কিন্তু আপনাদের যারা জরুরি। এরপরে এখান থেকে এই যে স্যার এখানে আপনি একটু এদিকে ফখরুল ইসলাম লিখতে পারেন আর কি, এই যে আপনি ফখরুল না, জি ফখরুল ইসলাম, সবাই একটু ভালো করে ফোকাস করবেন। কারাগারের রুজনামসা, আমার দেখা নয়া চীন, অসমাপ্ত আত্মজীবনী, এই তিনটা বই হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছে। এটা হচ্ছে অনেক ব্যাংকের পরীক্ষা, অনেক হচ্ছে কি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পরীক্ষা আছে যে কে এগুলো হচ্ছে কে ট্রান্সলেট করছে। হ্যাঁ, এগুলা বাংলায় কে অনুবাদ করেছে, এখন এটাও আবার প্রশ্ন আসে। তাহলে দেখেন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, বাংলায় অনুবাদ করেছেন স্যার কতটুকু যে গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে এখানে যদি বলা হয় কারাগারের রোজনামসা, আমার দেখা নয়া চীন, এটা কতগুলা ভাষায় অনুদিত হয়েছে, এটা প্রশ্ন আসতে পারে। এই কতটুকু কয়টা ভাষায়, হ্যাঁ, মোট কয়টা ভাষা, প্রশ্ন করে যে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে এই তিনটা বই থেকে কোন বইটা পাঠ হয়েছে। হ্যাঁ, এখন কোন বিশ্ববিদ্যালয়ে এই বইটা পাঠ হয়েছে, এটা প্রশ্ন আসতে পারে। তাহলে দেখেন, তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে টপিকটা আছে, এই টপিকটা সম্পর্কে আপনাদের টুটস্থ ধারণা রাখতে হবে, একদম ধারণা রাখতে হবে। কারণ এখান থেকে শুধুমাত্র যে সমাজসেবা এটা না, নিবন্ধন পরীক্ষা আছে, অন্যান্য চাকরি পরীক্ষা, এগুলোর জন্য আপনাদের জানা জরুরি, ঠিক আছে? তাহলে আপনারা কি সবাই বুঝতে পারছেন কি না? তাহলে আমাদের ক্লাস কিন্তু আজকে শেষ পর্যায়ে, আমাদের এতক্ষণ ক্লাস ভালো লাগে থাকে স্যার, তাহলে হচ্ছে কি তাদের রেসপন্স পাইলে কিন্তু স্যার আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আবারও ক্লাস নিব। আর যদি আপনারা এভাবে আমাদের পাশে থাকেন, সাপোর্ট করেন এবং ক্লাসে উপস্থিত থাকেন, তাহলে প্রত্যেকদিন স্যার বিকাল বেলায় 3টার দিকে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে স্যার কয়টায় শুরু করেছিলাম? 3টায়, সম্ভবত 3টা, সাড়ে 3টায়। তো 3টা 30 মিনিটের সময় দিয়ে আমরা 3টা 30-এ আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজকে শুক্রবারে ক্লাস নিয়েছিলেন স্যার 3টা বা 4টার দিকে, এটার ভিতরে নিলে হবে। 3টা 4টা 3টা সাড়ে 3টার ভিতরে স্যার। তাহলে 3টা বা সাড়ে 3টার ভিতরে আমরা ক্লাস নেওয়া, যেহেতু আজকে রেসপন্সটা ভালো পাইছি, তাহলে আমাদের পরবর্তী ক্লাস সময় 3টা 30 মিনিট। বুঝতে পারছেন বিষয়টা? আর যারা আমাদের ইমরান সাজেশন বইটা আগামীকালকে প্রকাশ হচ্ছে,
আমাদের হাতে আসবে ইনশাল্লাহ। তো আপনারা যারা আমাদের সমাজসেবার বইটা নিতে চান, বই নিতে এবং আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে, বই নিতে আমরা পেইড ব্যাচগুলো এখন ঢালাওভাবে আলোচনা করতেছি না, বইটা হাতে আসলেই তবে আমাদের বইটা এখন নিতে পারবেন। বই নিতে 019021471108। যেহেতু এটা এইচএসসি পাশে, সেহেতু আমরা জবের জন্য একটা ক্লাস করাবো এবং রেগুলার এটা অনেক ভাই বোন আছে আমাদের রিকোয়েস্ট করেছে, যারা আমাদের ডিগ্রিতে পড়াশোনা করে তারাও রিকোয়েস্ট করেছে, সবার জন্য কিন্তু আমরা একটা ক্লাসের আয়োজন করব। আচ্ছা, তো আজকে যে প্রশ্নটা বা আমাদের যে আজকে আলোচনাগুলো ছিল আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানান। রোজিনা আক্তার, অনেক ভালো লাগছে ক্লাসটা, আলহামদুলিল্লাহ স্যার। সকল চাকরির জন্য বই, কোন বইটা নিব? সকল চাকরির জন্য আগে বিষয়ভিত্তিক ধারণা রাখতে হবে এবং বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে। এই ধারণা, বিষয়ভিত্তিক আলোচনা সব কিছু যদি আপনি ক্লিয়ার ভাবে ধারণা নিতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি চাকরির জন্য একটা ভালো প্রিপারেশান নেওয়া হবে আপনার। ঠিক আছে, ক্লাসটা কেমন লেগেছে স্যার একটু সবাইকে বলেন কমেন্ট করতে। আমরা যেহেতু কষ্ট করে পড়িয়েছি, এতক্ষণ সময় ছিলাম, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও। তোমরা সকলেই জানাও ক্লাসটা যে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে মেহেরুন্নেসা লেগেছে, অনেক ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ। মহেশে তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ। ইসরাত জাহান লেগেছে অনেক ভালো। সেলিমা আক্তার রিপা লেগেছে প্রতিদিন কি ক্লাস নেবেন? হ্যাঁ, আমরা চেষ্টা করবো প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য। জান্নাতুল ফেরদৌস, অনেক ভালো লাগছে স্যার, থ্যাঙ্কস। নাদিয়া লিখছে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মুসলিমা খান, আলহামদুলিল্লাহ। ইসরাত জাহান, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা কোথায়? শুধুমাত্র আমরা বোনেরা কমেন্ট করতেছে, ভাইদেরকে দেখতে পারতেছি না। পাহেদা লিখছে ভালো লাগছে। আনিসা ইবনাত, আলহামদুলিল্লাহ। আবির চৌধুরী, আপনার কথাগুলো ভালো লাগে স্যার, আপনার কথাগুলোই ভালো লাগে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাজাকাল্লাহ খাইরান। অপু সরকার, অনেক ভালো লেগেছে স্যার। বালো লেবুর শরবত খান, আপনারা ক্লান্ত? আচ্ছা, ধন্যবাদ সাজেস্ট করার জন্য। শামসুন নাহার লেগেছে খুব ভালো। সমাজসেবা বই কিনলে পুরা বই পড়ানো হবে? হ্যাঁ, আমরা পুরা বইটা থেকে আমরা পড়াবো। আমরা এভাবে পরীক্ষার আগ পর্যন্ত এভাবে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কন্টিনিউয়াসলি। মনিয়া, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, ক্লাসটা অনেক ভালো হয়েছে। সবুজ রয় লিখেছে। সুমা আক্তার, সবুজ রয়। আচ্ছা, তো যারা যারা আমাদের ক্লাসটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাস থেকে বিদায় নেওয়ার পূর্বে অবশ্যই লাইক বাটনে হিট করে যাবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আমাদের পরবর্তী ক্লাসটার আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পেজ ফলো দিয়ে রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু দুইজন টিচার আছি, একজন হচ্ছে আরিফুল ইসলাম স্যার, আমি আছি। তো আমরা দুইজনেই চেষ্টা করব আপনাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত সাজেস্ট করার জন্য, বিভিন্ন ক্লাস উপহার দেওয়ার জন্য। আমরা পেইড ব্যাচে খুব শীঘ্রই রানিং করে দিব ক্লাস, আপনারা ভর্তি হতে পারেন। আর হচ্ছে আমাদের বইটা নেওয়ার জন্য আমাদের এই নাম্বারে 0190214710 এই নাম্বারে যোগাযোগ করবেন। পেজ ফলো দিয়ে রাখতে হবে ক্লাসের আপডেট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমরা কিন্তু পেজে ক্লাস না, সাজেশনও দিয়ে থাকি, বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি, অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। স্যার আপনি বলেন। আর হচ্ছে যারা ক্লাসটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় বেশি করে একটু স্টাডি করো, এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।